Okay, dann hallo. Herzlich willkommen zu meiner heutigen Lektion, heutigen Unterricht। আজকের ক্লাসে সবাইকে ওয়েলকাম করছি। আহ, আজকে আমরা শিখবো হচ্ছে যদিও আমি আগে আপনাদের নোটিস করে আসছিলাম যে আমাদের লেসনটা থাকবে আজকে গ্রামাটিক বিষয়ে। যেমন হচ্ছে আমরা প্রশ্ন করা নিয়ে কথাবার্তা কিভাবে বলতে পারি, প্রশ্ন প্যাটার্ন কয় ধরনের হতে পারে, কি কি টাইপের প্রশ্ন আমরা করতে পারি, এগুলোর অ্যান্সার কিভাবে দিতে পারি, কিছু ফ্রেজও এখানে শিখবো। এই পুরো ক্লাস জুড়ে আমরা এই জিনিসগুলো আজকে শিখে ফেলবো। এতে করে আমাদের পরবর্তী যে স্টেপগুলো আছে, পরবর্তী যেই ক্লাসগুলো হবে, ওইগুলো আমরা ইজিলি ধরতে পারবো এবং আমাদের স্পিকিংটা শুরু করতে পারবো। চলেন দেখি তাহলে আজকে প্রথমে কি আছে আমাদের। প্রথমত আছে হচ্ছে আমাদের বে ফ্রাগে। তাহলে বে ফ্রাগে কোনটা? আমরা যেরকম ইংরেজিতে শিখাচ্ছিলাম ডব্লিউএস কোশ্চেনটা হচ্ছে মূলত বে ফ্রাগে। যেমন কি হাউ, হাউ মাছ এরকম কথা বলতাম না, হাউ ফার, কত, জি। হাউ মাছ এটা কত, কত, কষ্ট কত। যে এই যে এইচ দিয়ে যে ধরনের প্রশ্ন করা হতো এগুলোকে বলতো কি ডব্লিউএস কোশ্চেন, অথবা ডব্লিউডি, হোয়াট, হোয়াই, এরকম বলতাম না ইংলিশে যেরকম বলি। তো এটাই, তো এটাকে ডাব্লিউ দিয়ে যত কোয়েশ্চেন গুলো আছে ওগুলা হুম এবং ওয়্যার হ্যাজ হুম, তো এই জিনিসটা হচ্ছে আউট ডয়েস বলা হচ্ছে বে ফ্রাগে। কি কি ফ্রাগে? বে ফ্রাগে। বেফ্রাগে। এই যেটা বে ফ্রাগে, এটা হচ্ছে বে ফ্রাগে। ওকে, এইটাকে বলা হচ্ছে কি বে ফ্রাগে। এর সাথে আরেকটা আছে ইয়ান এন্ড ফ্রাগে। ইয়ান এন্ড ফ্রাগেট হচ্ছে এটার পরেরটা, এটার পরেরটা হচ্ছে ইয়ান এন্ড ফ্রাগে। ওইখানে এখন আমরা যাই নাই, যাবো খুব শীঘ্রই যাবো। এটা শেষ করে আমরা ইয়ান এন্ডটা ধরবো। এবার আসেন হচ্ছে বেফ্রাগের জিনিসগুলো কোনটা, বাংলায় কিভাবে বেফ্রাগে হয়। তার কোনো আইডিয়া আছে যে বাংলায় কিন্তু বেফ্রাগে আমরা করি? ক ক ভাই ক দিয়ে কদি, কোথায় কেন কখন কিভাবে তুমি ওই কোথায়, তুমি কোথায়, কেন, কেন আসো নাই। আমি যদি বলি কেন, তুমি কি চাও? কেন যদি আসো নাই, এই অ্যান্সারটা সে কি আমাকে ইয়েস অথবা না দিয়ে দিতে পারবে, হ্যাঁ অথবা না? কেন আসো নাই দেয়া, হুম, না এক কথা দিতে পারবে না। এক কথা দেওয়া যাবে না। এক কথায় যে অ্যান্সার দেওয়া যায় সেটাকে বলে ইয়াস আগে, ইয়েস অথবা নাই, ইয়েস অথবা নো। এটা হচ্ছে এক কথা অ্যান্সার। নাই। আর যেগুলার আপনার একটু ধরেন ডিটেলস বলতে হয়, এক্সপ্লেন করতে হয় যে আমি এই প্রবলেমটার কারণে আমি কালকে আসতে পারিনি, এটাকে বলে বেফ্রাগে। যে সকল প্রশ্নের অ্যান্সার এক কথায় দেয়া যায় না, এক কথায় দেয়া যাবে না, ইয়া অথবা না এরকম দেয়া যাবে না, সেগুলোকে বলে বেফ্রাগে। ক্লিয়ার? জি। বেফ্রাগে কোনটা তাহলে বলেন? ডাব্লিউএস কোশ্চেন টাইপ এবং যেটা ইয়েস এবং নো তে এক কথায় উত্তর দেওয়া যাবে না। যাবে না, এটাই জাস্ট মূল থিম। যে এক কথায় প্রশ্নের অ্যান্সার দেওয়া যেগুলো যাবে না ওইগুলো হচ্ছে কি বেফ্রাগে। ওকে, বেফ্রাগে। এবার আসেন ডিটেলস আমরা যাই। এবার এখানে বলতে জার্মান ভাষা বেফাকে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। এখানে আরেকটা বিষয় আমি বলে দিই, আপনি যত বেশি বে ফ্রাগে এবং ইয়ানাইন ফ্রাগে পারবেন, আপনার স্পিকিং তত বেশি ইমপ্রুভ হবে, তত বেশি আপনি কথা বলতে পারবেন। এবার যদি আপনি প্রশ্নই করতে না পারেন, তাহলে আপনি কি সবসময় সে বলতেছে আর আপনি খালি বলবেন হুম, আচ্ছা, ইয়া, গেনাও, গুড, স্টিম, এভাবে কি কথা, ওকে ওকে। ওকে এইভাবে কথা আগাবে? না, এভাবে কথা আপনার তাল নিজের উঠবে না ভাই। তাল উঠবে না, তাল আসবে না। তাল দিতে হলে কি করতে হবে? আমার সাথে তাল দিতে হলে আপনার স্পিকিং যে কথা বলবে সে কথাই বলবে না। জানতে হবে এক্স্যাক্টলি। তাহলে এই যে তাল যদি মিলাইতে চান তাহলে কি করতে হবে? আপনারও তাল নিতে হবে। সেই প্রশ্ন করতে হবে একটা ভাই। কাতার তালিকা আপনি দিতে পারবেন না, তাই না? আরেকটা হাতের প্রয়োজন আছে, সাপোর্ট প্রয়োজন আছে। জি। করেন, নিজে থেকে করেন। কিভাবে করবেন এই যে দেখাই দিই, চলেন। বেফ্রাগে, জার্মান ভাষায় বেফ্রাগে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়, ওকে বুঝলাম। এবং ইংরেজিতে ডবলেস কোশ্চেনের মতো, যেটা অলরেডি বলে ফেলছি, এই ধরনের প্রশ্ন বাক্যগুলোর উত্তর ইয়া অথবা নাইন দিয়ে দেয়া। যায় না। ওকে, গুড। ইয়া নাইন দিয়ে দেওয়া যাবে না। তাহলে আমরা বুঝলাম যে বেফ্রাগে কোনগুলো এক্সপ্লেন করে যেটা দিতে হয়। যে আমি আজকে আসিনি এই কারণে, অথবা তুমি কোথায় থাকো, আমি কি বলবো যে ইয়া অথবা নাইন এভাবে অ্যান্সার দিব? তুমি কোথায় থাকো? না। আমি এখানে ঢাকা থাকি, তাহলে আমার এটা বলতে হবে। আমি যদি বলি তুমি কোথায় থাকো, ইয়া, হবে? না। হবে না, এভাবে ডিসকোয়ালিফাই। ডিসকোয়ালিফাই কেন? ওকে, এভাবে করা যাবে না। ওকে, স্ট্রুকচুর, আমরা সেন্টেন্স স্ট্রাকচার শিখছি না, সেন্টেন্স স্ট্রাকচার, এটাকে বলা আউটডোর জি। স্ট্রুকচুর স্ট্রাকচার। যেটা এই ধরনের বাক্যে একটি ইন্টারগেটিভ ওয়ার্ড, ইন্টারগেটিভ কোডা, যেটা প্রশ্ন প্যাটার্ন মার্ক, যেটা প্রশ্ন মার্ক, কোয়েশ্চেন মার্ক, যেটা কোশ্চেন মার্ক। ইন্টারগেটিভ ওয়ার্ড, প্রশ্নবোধক শব্দ শুরুতে ব্যবহৃত হবে। প্রশ্নবোধক শব্দ, হ্যাঁ প্রশ্নবোধক শব্দ। এবং হচ্ছে ইয়ান এন্ড ফ্রাগের বেলা হচ্ছে প্রশ্ন করার শেষে একটা প্রশ্ন চিহ্ন দিতে হবে। প্রশ্নবোধক চিহ্ন থাকবে।
আর একেবারে শুরুতে কি থাকতে হবে? প্রশ্নবোধক ওয়ার্ড থাকবে, বাক্য থাকবে, যেমন কি হোয়াট, ওয়াই, তারপর হচ্ছে হাউ। আমি তো জার্মানিতে চলেছি, ইংলিশ তো আসতেছে না। ইংলিশ বলেন, কয়েকটা বলেন। এগুলো কি ছিল? হোয়াট ছিল, হোয়াই, হোয়াট, হোয়াট, হয়েন, হোয়াই, হোয়াট, হোয়েন। এই যে when, এগুলো why, বলে enough, এগুলাকে বলে কি? ইন্টারগেটিভ ওয়ার্ড। এগুলার WS question. এগুলা শুরুতে নিয়ে আসতে হবে, একেবারে প্রথমে নিয়ে আসতে হবে। আবার আসেন, শুরুতে ব্যবহৃত হবে, এরপর ভার্বের ব্যবহার করা হবে। এই যে ইন্টারগেটিভ বাক্যগুলো বসালাম, তারপর কি আসতে হবে? ভার্ব। ভার্বের ব্যবহার, ভার্বের ব্যবহার হবে, এবং তারপর বাক্যের বাকি অংশ আমরা জানি সবাই। বাকি অংশ এক্সটেনশন। হ্যাঁ, একটা সেন্টেন্সের মূল জিনিস কি 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 থাকতে হবে একটা সেন্টেন্সের, যে এইটা ছাড়া সেন্টেন্স। সাবজেক্ট এবং verb। প্রথমত থাকতে হবে আমাদের সাবজেক্ট, সাবজেক্ট থাকতে হবে, ভার্ব থাকতে হবে। এবার থার্ড পজিশনে আমার অবজেক্ট থাকতেও পারে, নাও থাকতে পারে, অবজেক্ট ছাড়াও সেন্টেন্স হয়। ঠিক আছে? জি। এটা হচ্ছে বেসিক রুলস, এটা আপনার লাগবেই, বেসিক জিনিস, স্ট্রাকচার এটা। সাবজেক্ট ভার্ব থাকতেই হবে, নাহলে হবে না। এবার আসেন, যেমন এই যে স্ট্রাকচারটা আমরা একটু দেখে নিই। ওয়ে বোর্ড, তাহলে ওয়ে বোর্ড কোনগুলো? এই যেটা ইন্টারগেটিভ, WH কোশ্চেন, ইন্ট্রোগেটিভ গুলো ওয়ার্ড। প্রথমে দিতে হবে। ওয়ে বোর্ড এটাকে বলে কি? আউট ডয়েজ বলে, মানে জার্মান ভাষায় বলে ওয়ে বোর্ড। বে, এবং তাহলে বে বোর্ড একটা বাইশপিল দেওয়া আছে। যেমন আমরা কাউকে নাম জিজ্ঞেস করলে কিভাবে বলি? বলেন, জার্মান ভাষায় কিভাবে নাম জিজ্ঞেস করি, যে তোমার নাম কি, কিভাবে বলি? বেহাইসেন জি, বি হাইসেন, বা বি হাইস দু, বিহাইসেন বি হাইস দু, বি হাইসেন, যেভাবে বলি না? এই যে জি। এটাই হচ্ছে কি? বে ফ্রাগে, এটাকে পরে বে ফ্রাগে। এতদিন বুঝতেন না, এখন থেকে বুঝবেন। এবার আমি যদি বলি, আর আপনি আমাকে কোশ্চেন করলেন, বলেন আবার কোশ্চেনটা করেন। বিহাইসেন জি বা বিহাইসেন ডু। ইয়া, এটার আনসার ইয়া দিলাম, এটা কি হবে? না। হবে না। আর এই ধরনের অ্যান্সার কিভাবে দিতে হবে? বলে দিতে হবে, প্রশ্নের আঙ্গিকে বলে দিতে হবে। যেমন কি তাল মিলাই বলতে হবে। যেমন আপনি আমাকে জিজ্ঞেস করছেন নাম, আমি আপনার নাম বলি ইসাইসের আফসান, নাম বলে দিলাম। ইসাইসের আফসান, সাইসের। ওকে। এই যে প্রশ্নটা করলাম, এই প্রশ্নটা করাটাই শিখতে হবে আজকের ক্লাসে। প্রশ্ন কিভাবে করতে পারি? প্রথমত তাহলে আমাদের তাহলে বে বোর্ড এটা, বি, এটা হচ্ছে কি? বে বোর্ড। বি, ডাবল। আউ, কত, অথবা কি বোঝায়? এখানে নামের শাব্দিক অর্থ বোঝাচ্ছে আপনার নাম কি, বাট এ ভি অর্থ মানে কি? হাউ, কত, এরূপ বোঝাবে। ঠিক আছে? নামের ক্ষেত্রে শুধু এখানে এটা বসছে। ভি হাইসেন, হাইসেন মানে কি? ভার্ব, কল, টু বি কল। কি নামে ডাকা হয়? আমাকে কি নামে ডাকা হয়? আপনাকে কি নামে ডাকা হয়? এটা হচ্ছে কি? হাইসেন ভার্ব। এবার হচ্ছে কি? সাবজেক্ট, জি। জি। তোমাকে কি নামে ডাকা হয়? আপনাকে কি নামে ডাকা হয়, এটা জি ফর্মাল। হাইসেন, এই যে ভার্ব ফুল ফর্মে আছে, জি। এটা দেখে জি। বুঝতে হবে এটা ফর্মাল নাকি ইনফর্মাল। যদি দু থাকতো তাহলে কি হতো? ইনফর্মাল। হাইস্ট দু থাকতো, ভি হাইস্ট দু। ওকে, এটা আছে কি? ভি হাইসেন জি, এই জন্য কি হবে? জি। জি হবে। ওকে, গুড। এবার এখানে দেখেন, নিচে আবার হচ্ছে একটু ইয়ে হয়েছে আপনাদের, স্ট্রাকচারটা এখানে দেখাইছে। যেমন ভি হাইসেন জি, ভি হাইসেন জি, হোয়াট ইজ ইউর নেম, যে তোমার নাম কি, তাই না? এটা এখন থেকে তাহলে বুঝবো যে কোনটা বেবোটা, কোনটা বেবোটা। জি। জি। যে আমরা যে নাম জিজ্ঞেস করতেছি মানুষকে, যে আপনার নাম কি, ভি হাইস দু, ভি হাইসেন জি, তাহলে এখানে বেবোটাটা কোনটা? ভি। ভার্ব কোনটা? ভি। হাইসেন। ঠিক আছে? হাইজেন। ওকে, সামনে আসেন, নিচে আসেন। এবার কত ধরনের ভেবোট আমাদের থাকতে পারে আমরা তো জানি না, তাই না? ইংলিশ হয়তো বা জানছি, বাট ডয়েসটা, ইংলিশ জেনে আছে কিন্তু ডয়েস জানি না। এবার ডয়েসটা জানি, ওয়ার্ডকে কি বলে। এখানে ইংলিশটা দেওয়া আছে। এবার বাইশ পিল মানে হচ্ছে এক্সাম্পল, বাইশ পিল, বাইশ পিল দেওয়া আছে। এবার এই পাশে দেওয়া হচ্ছে ডয়েসটা। এবার ডয়েসটা একটু দেখেন, ডয়েসটা একটু দেখেন। যেখানে বলতেছে, আমি একটা একটা করে যাই। এখানে বলতেছে হচ্ছে আস, প্রথমটা কি আছে আমাদের? ওয়াস। bus, আমরা বলি না হোয়াট, কি? জি। এই হোয়াট কিটাই হচ্ছে কি? ওয়াস। ওকে, bus, আপনি ইম্পর্টেন্ট মনোযোগ দেন, আমি কিন্তু প্রশ্ন করবো অনেক। এগুলাকে বলে কি? বে বোর্টা। প্রথমত এগুলাকে বলে বে বোর্টা, বেবো। বে বোর্টা, বেবোটা। বে বোর্টা। ওইটাই বে বোর্ড বলছিলেন। বে বোর্ড বলছি, বাট এগুলো তো প্লুরাল আছে অনেকগুলো না, এই জন্য বে বোর্টা। ওকে ওকে ওকে, সঠিক।
এরপর তাহলে এগুলাকে বেবটা বলে যে এগুলো বাক্যের শুরুতে বসবে, প্রত্যেকটা বাক্যের শুরুতে বসবে, যেমন কি ওয়াস, হোয়াট, ওয়াস ইজ দাস, এটা কি ওয়াস ইজ দাস, হোয়াট ইজ দিস, আমরা বলি ইংলিশে হোয়াট ইজ দিস, এটা কি, জি। বাংলা বলে এটা কি, এটা কি, এটা কি, auf ইংলিশ হোয়াট ইজ দিস, auf Deutsch was ist das। এরপর আসলে হচ্ছে ওয়ান, ওয়ান মানে কি হোয়েন, কখন, মেন কখন। ওয়ান, এগুলো মুখস্থ করবে, ঠাডা মুখস্থ, এর বোঝানো কিচ্ছু নেই যে ওয়ান মানে কি, ওয়ান মানে একটা জিনিসই জেনে নিলেন, হোয়েন, অন্য কোনো কিছু মিনিং তো আসবে না এখানে, তাই না? অন্য কিছু আসবে? ওয়ান না। মানে কি, ওয়ান মানে কি বলতে পারবেন আপনি, ওয়ান মানে কি জি। বলতে পারবেন? হোয়েন, বান মানে হোয়েন। ওয়ান মানে কখনো কি বলা যাবে, কি, হুম। জি, বলা যাবে কখন। ভাস মানে হচ্ছে কি, আচ্ছা, ওয়ান মানে কি বলা যাবে, বুঝেন নাই, আবার বুঝেন, ভাস মানে এর মিনিং কি, হোয়াট, কি, হোয়াট। কি, এটা মিনিংটা কি, কি, ওকে, হোয়াট। হ্যাঁ হোয়াট। এবার ওয়ান মানে হচ্ছে কি হয়, কখন, ওয়েন। এই জি। কখনের মিনিং কি, কখনো কি বলা যাবে যেটা মিনিংটা হচ্ছে কি, কি এর না। নেভার। বলা যাবে না, এই জিনিসটা বুঝেছি আমি। তাহলে প্রত্যেকটা যেই ওয়ার্ডের মিনিং আছে ওই ওয়ার্ডটা আপনার মুখস্থ করে নিতে হবে, তো আরেকটার সাথে মিলবে না, ঠিক আছে? এগুলো আপনার মুখস্থ করে ফেলতে হবে, কয়েকটা আছে, যেমন ভান, হয়েন, ভান ফেয়ার্স ডু ইন ডে ওরলাউ, তুমি তোমার ভ্যাকেশনে, ওরলাউ বলে হচ্ছে কি ছুটিতে থাকা, ভ্যাকেশন, যে ভান ফেয়ার্স ডু ইন্ডেন ওরলাউ, তুমি তুমি কখন ভ্যাকেশন, ভান ফেয়ার্স ডু ইন্ডেন ওরলাউ, কখন তুমি ভ্যাকেশনে যাও, ছুটিতে যাও, ঠিক আছে, কখন যাও। তারপর হচ্ছে ভি, যারা কথা বলতেছেন না তাকে ধরা হবে তাদেরকে, ওকে, ভি, হাউ, ভি মানে কি, ও কেমন। হাউ কেমন বা কত, ঠিক না, ওকে। জি। যেমন প্রশ্ন কি করতে পারি, ভি হাইসেন জি, এখানে কেমন বা কত দিয়ে কিন্তু এটা মিনিংটা আসলে আসতেছে না, তাই না? না। বাট এই সেন্টেন্স এইরকম, এই সেন্টেন্সটা জি। এটা এরকমই, তারা এইভাবে বলবে, এটা এটা চেঞ্জ করতে পারবেন না। যে আহ, এটার তো অর্থটা আসতেছে যে তুমি কে। তুমি কে, ভি হাইসেন জি, তোমাকে কি নামে ডাকা হয়, তোমাকে কি নামে ডাকা হয়, রিহাইসেন্সি। ভি হাইসেন জি, তুমি কে বা তোমাকে কি নামে ডাকা হয়, তাই না? ভি হাইসেন, হাইসেন মানে টু কল, জি। কি নামে ডাকা হচ্ছে, তাহলে ভাইয়া ভি হাইফেন জি এবং হোয়াট ইজ ইউর নেম দুইটা কি সেম হবে? একই, দুইটার ক্ষেত্রে কি একটা প্রশ্নই হবে না দুইটার ক্ষেত্রে দুইটা প্রশ্ন করা লাগবে? একই জিনিস। ভাই, What- অর্থ তো দুইটা ভিন্ন বুঝাইতেছে, যে যেমন ভি হাইসেন্সি তুমি কে, আর এটা শুনুন হচ্ছে ভাই, যে আই আপনার। থিঙ্ক হুম, এই যে কি হাউ মানে এরকম তো না, হচ্ছে এই শোনেন যে, শোনেন শোনেন, হ্যাঁ, হাউ মানে তো কিভাবে, তো বি হাইজেনজি মানে তোমাকে কিভাবে ডাকা হয়, এটাও তো হয়। তোমার, হ্যাঁ এটাও হইতে পারে, তোমাকে কিভাবে ডাকা হয়, তোমাকে কি নামে ডাকা হয়, নামটা দিলে বেশি, আর তুমি কে এটা আসতেছে না, তখন আসবে কি, ভেয়া ইজ দাস, ভেয়া ইজ এয়া, হে সে কে, ওইটা আলাদা জিনিস, ওইখানে যাইনি এখনো। বাট এখানে হচ্ছে কি, ভি আমো সাউন্ড কোথা থেকে নিয়ে যাও? লাইসেন্সি, আপনাকে কিভাবে ডাকা হয় বা কি নামে ডাকা হয় একই জিনিস, দুইটা শুনি না, তুমি আওয়াজ করো না, সাউন্ড আসতেছে, তো চুপচাপ খেলো। সাউন্ড আসতেছে। মা হুম। ভাই, ভি হাইজেনজি যেটা, ওইটা আর কি আমার মাথায় আসছে যে যখন কোনো সময় আপনি বিতর্কর মধ্যে যাবেন না, তখন বলবে তুমি কে, তখন তো এই জিনিসটা না আসতেছে। না না, ওরকম বিতর্কিত কিছুই না, এখানে আপনাকে কি নামে ডাকা হচ্ছে এই জিনিসটাই, ডয়েসে এই জিনিসটা ব্যবহার করে তারা। এবার এটা নিয়ে এত মাথা কামানোর ওকে। কিছু নেই। এটা মাথা কামানোর কিচ্ছু নেই এখানে, ওকে। যেভাবে দিছে আমার বুঝছি একটা ভাই। কোশ্চেন ছিল। বলেন। আমার কোশ্চেনটা হচ্ছে যে আমরা হচ্ছে হাউ দিয়ে বুঝাই যে কিভাবে। তো আমি বুঝলাম যে এখানে বি হাইজেন্সি বুঝাইছে যে তোমাকে কিভাবে ডাকা হয়, ওকে ফাইন। বাট আমরা হাউ দিয়ে আরেকটা জিনিসও বুঝাই, যে কোনো জিনিস কত পরিমাণে আছে, যে আমরা পড়ি না যে হাউ মাচ ইজ দিস বা হাউ মাচ ইজ দ্যাট, তো এই প্রশ্নগুলা এই যে হাউ এর সাথে যখন মাছ ব্যবহার করি ওইটা হয়ে যায় কত। কত। তো এখানে কিভাবে হাউটা ইউজ করে আমি বুঝাইতে পারি যে কোনো জিনিস কত টাকা বা কতটা আছে, এটা কিভাবে বুঝাবো? এটা নিচে আসছে, এই আমি কি প্রশ্নটা বুঝতে পারছি ভাই? একটু পরে আসবে নিচে, এই স্লাইডে আছে, একটু নিচে আসলে, বিফিল কস্টাস, ভাই, আগে শেষ করতে দেন ভাই। ওইটা নিচের সিরিয়ালে আছে, বিফিল কস্টাস এয়া ওরা বিফিল কস্টাস দাস, যে হাউ মাস ইজ ইট, এভাবে বলবেন বিফিল কস্টাস দাস, এটা প্রাইস কত, এটা কত, ওইটা এই যে নিচে আছে আমরা দেখাবো, কাইন্ড প্রবলেম। এবার আসেন আস্তে আস্তে যাই, নিচে যাই। এবার যেটা বলতেছি এইটা দেখেন আগে বুঝতেছেন কিনা আপনি, এটা ক্লিয়ার কিনা, তারপর নিচে যাবো আস্তে আস্তে। এটা ক্লিয়ার যে ভি হাইসেন জি,
এটা চেঞ্জ করার জি কিচ্ছু ভাই। এখানে আপনি কখনোই বলতে পারবেন না যে ভাস হাইসেনজি ফলস। ভি হাইসেনজি আপনাকে কি নামে ডাকা হয়, আপনাকে কি নামে চিনা হয়? হাইসেন মানে টু কল, এটা জাস্ট মনে রাখবেন ভার্বের মিনিংটা। টু বি কল্ড, কাউকে কি নামে ডাকা হয় এটা, ঠিক আছে? এটা ভি জি হাই, আপনাকে কি নামে ডাকা হয় বা আপনার নাম কি, একই কথা। আমি যে এভাবে খাইতেছি না, এইভাবে খাইতেছি। এবার আপনি আপনার ইচ্ছা, আপনি কিভাবে খাবেন, ইজি খাবেন, ভি হাইসেনজি শেষ, গান সাইন পাক। এবার আছেন বাহুম, বারুম হোয়াই, আর বলি না কেন, কেন, কেন শিখতে হবে, কেন আমার ইয়ে করতে হবে, যেতে হবে, কেন কাজ করতে হবে, আমি কাজ করবো ভালো লাগে না, ওয়াই বলবেন। ওয়াই আউটডোর্স কি, বারুম, বারুম, বারুম। আপনি প্রশ্ন করতে পারেন, বারুম লেয়ার্নেন যেটা হয়, আপনি কেন জার্মান শিখেন, করা যায় না? জি প্রশ্ন করবেন এখন থেকে, বারুম লেয়ার্নেন যেটা হয়, বারুম লেন্স ডু ডয়েস, বারুম লেন্স ডু ডয়েস, প্রশ্ন করবেন, অ্যান্সার দিবে সে। আবার আপনি আপনাকে প্রশ্ন করবে, আপনি অ্যান্সার দিবেন, এবং সে প্রশ্ন করবে, আপনি অ্যান্সার দিবেন। এভাবে তো করতে থাকবে কথা, নাকি? এভাবে আগাবে না? যদি একজন জি শুধু বলতেছে শুরু ওয়েলকাম। তুমি কেন পড়তেছো, আমি কেন পড়তেছি, তুমি কেন পড়তেছো, আচ্ছা, ডহ, ইয়া, নাইন, গুড, ডাঙ্কে, ওকে। কি একঘেয়েমি লাগবে, মনোটোনিয়াস হয়ে যাবে কথাবার্তা, তখন আর ভালো লাগবে না, তখন ও ভাগবে যে ভালো লাগে না, বোরিং হয়ে যাবে। এই জন্য আপনার কথা প্রশ্ন করা জানতে হবে, কথা বলা জানতে হবে, ঠিক আছে? চলেন এটা নিচে যাই। ভারুম মাখেনজি দাস, আপনি কেন এটা করেন? ভারুম মাখেনজি দাস, আপনি এটা কেন করেন? মাখেন মানে কি, টু মেক, টু ডু সামথিং, কোনো কিছু করা অর্থে বুঝে। ভারুম মাখেনজি দাস, ঠিক আছে? ভারুম। এভাবে আপনারা প্রশ্ন করবেন, এগুলো মুখস্থ করে ফেলবেন। এবার আসেন হচ্ছে ওয়েলসে, এবার আর এস দে আছে ব্রেকেটে, এটা একটা কারণ আছে অবশ্যই, এই কারণটা সামনে শিখাই দিব। আপাতত ওয়েলসে দিয়ে করবেন, যেমন এটা বললেও বুঝবেন না, ওয়েলসে মানে কি, হুইচ, ওয়েলসে মানে কি হুইচ, ওই যে কোনটি, যেটি, আমরা এরকম বলি না, কোনটি, জি যেটি, হুইচ, এই হুইচ থেকে হ্যাঁ ইংরেজিতে হচ্ছে কি হুইচ, বাংলায় হচ্ছে কি যেটি বা কোনটি, আর এটা জার্মান কি বলে, ওয়েলসে। এবারে ভেলসে ভেলসা, এখানে একটা প্রবলেম আছে আর্টিকেলে, যেমন আউটো হচ্ছে কি দাস, আউটো, এর আর্টিকেলটা হচ্ছে কি দাস, এই দাসের জন্য এই ফ্রাগেবোটার শেষে একটা এন্ডুং নেয়, দাস থেকে সে একটা এস যোগ করে, এই জন্য কি ভেলসেস আউটো, ভেলসেস আউটো। ওকে, এবার যদি দি ক্লাইডুং থাকতো এখানে, জামা কাপড় দি ক্লাইডুং, তাহলে এখানে হতো কি ভেলসে ক্লাইডুং। এরকম আসবে। এখানে এখনো গেলেও বুঝবেন না, কারণ এখানে বুঝতে আপনার আরো সময় লাগবে। আমি আপাতত ভেলসে মিনিংটা বলে দিচ্ছি, ভেলসে মিনিং কি, হুইচ। এবার আপনি প্রশ্ন করতে পারবেন, এবার ভেলসে প্রশ্ন করবে, ভেলসেস আউটো কাউস, তুমি কোন গাড়িটি কিনো, ঠিক আছে, ভেলসেস আউটো কাউস টু। এবার আসেন হচ্ছে ভেয়া, হু, কে বুঝি না আমরা, কে, হু, জি কে এটা হচ্ছে কি ভেয়া, ভেয়া দিয়ে প্রশ্ন করুন, ভেয়া, যে, ভেয়া জিনজি, তিনি কে, ইনি কে, আপনি কে, ভেয়া জিনজি, আপনি কে, ভেয়া জিনজি, আমি চিনি না, আমি জানি না ওনাকে, ইসকেনে নিস্ট, আমি চিনি না, ইসকেনে নিস্ট ইনেন, চিনি না। তখন প্রশ্ন করবেন কি, ভেয়া জিনজি, আপনি কে, প্রশ্ন করতে পারি, আপনি কে, ভেয়া, ভেয়া মিনি কি হু, আপনি কে, ভেয়া। ওকে, তারপর আসেন হচ্ছে ভো, ভো, আপনার ডিসপ্লেতে মনে হয় দাগাদাগি করতেছেন, এটা অফ করেন। তারপর হচ্ছে ভো, ভো মানে কি হয় আর, কোথায়, ধরেন আমি কোথায় থাকি, আপনি কোথায় থাকেন, প্রশ্ন করতে পারি না, ভো ভোনেনজি, ভো ভোনেনজি, আপনি কোথায় থাকেন, প্রশ্ন করা যায়, ভো ভোনেনজি। তারপর হচ্ছে যেমন এখানে বলছে, হ্যাঁ ভো ভোনেনজি, অথবা ভো ভোনস ডু, তুমি কোথায় থাকো, ভো ভোন্ট ইয়ার, তোমরা কোথায় থাকো, ঠিক আছে? ভো ভোনেনজি, তারা কোথায় থাকে, আপনি কোথায় থাকেন, তুমি কোথায় থাকো, ভো ভোনস ডু। এভাবে আমরা প্রশ্ন করতে পারি। অথবা বো লেন্স ডু ডয়েস, তুমি কোথায় জার্মান শিখো। এভাবে অনেক প্রশ্ন করা যায় বো দিয়ে না, কোথায় কোথায়, জি জিনিসটাকে মেইন ইম্পর্টেন্ট, এটা সামনে নিয়ে এবার আপনার প্রশ্ন বাকিগুলো সাথে, ঠিক আছে? এবার আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, এই বেবোটার সামনে দিয়ে মানে ফার্স্ট পজিশন, তারপর সেকেন্ড পজিশন কি থাকবে, ভার্ব থাকবে, এটা কিন্তু ভুল করা যাবে না, ভার্ব, প্রত্যেকটা জিনিসে ভার্ব আছে। এই যে বো, ফ্রাগে বোটা, তারপর বনেন, বনেনটা তো ভার্ব, বনেনটা ভার্ব, বনেনটা হচ্ছে, জি এগুলো মাথায় রাখতে হবে, প্রত্যেকটাতে আছে। এই যে জিন, এটা জাইন ভার্বে, খেয়াল করছেন, জাইন থেকে জিন, আপনারা শিখছেন না জায়েন্ট জিন্স।
ভার্ব জাইন ভার্ব কনজুগেশন শিখছেন না? Ich bin, du bist, জাইন জিন er, sie, es ist, জি da sind, ihr seid, sie sind। এই সে হচ্ছে জিন, জি এর সাথে কনজুগেশন হয়েছে। এখানে সাবজেক্ট কে? জি। এই পাশে প্রত্যেকটা সাবজেক্ট দেওয়া আছে দেখেন। ওকে, এরপর আসেন হচ্ছে woher। where from, আপনি কোথায় হইতে আসছেন, কোথায়। woher kommst du, তুমি কোথা থেকে আসছো। woher kommen sie, আপনি কোথা থেকে আসছেন। প্রশ্ন করি না আমরা? জি woher, এগুলো এতদিন হয়তো বা পড়ছি বাট জানতাম না যে কোনটা verb ওটা। এখন থেকে জেনে নেন। এটা হচ্ছে কি বোহেয়া? woher, যদিও আমি কি বলছিলাম আপনাকে, বোহেয়া। শেষে মাঝখানে থাকলে এইচ এর উচ্চারণটা উজ্জ্ব থাকে, কিন্তু কিছু কিছু এক্সেপশনাল জিনিস আছে এইচ এর উচ্চারণ আসে হালকা হালকা, যেমন এটা কি বোয়া। অত বেশি না, অত ডিটেলস বোঝা যাবে না, কিন্তু মোটামুটি আছে। বোয়া, বোয়া, বোয়া কমিউনিটি, আপনি কোথা থেকে আসছেন। হোয়ার টু, হোয়ার ফ্রম, ঠিক আছে। এবার হোয়ার টু কি বলছে, বহিন, কোন দিক হতে আপনি আসছেন, কোন দিক থেকে। যে কি আপনি কোথাও যাইতেছেন, বহিন ফারেনজি, আপনি কোন দিকে যান। বহিন ফারেনজি, কোন দিকে যাচ্ছেন, এটা একটা দিক বোঝাচ্ছে। বহিন ফেয়ার্স ডু, তুমি কোন দিকে যাও, ঠিক আছে। বহিন ফারেনজি, আপনি কোন দিকে যান। বহিন এটা কি, হোয়ার টু, গোয়িং টু বুঝায় না, গোয়িং টু, এই হোয়ার টু এটা বহিন, বহিন, ঠিক আছে। হোয়ার টু, বহিন ফারেনজি, আপনি কোন দিকে যান। তারপর হচ্ছে হোয়ার, বোহের যেটা কি বলছি, হোয়ার ফ্রম, কোথায় থেকে, যে আপনি এইখান থেকে এই পর্যন্ত বোহে, আপনি কোথা থেকে আসলেন। হোয়ার ফ্রম, ফ্রম মানে আপনি আসলেন আর কি, আসলেন। হোয়ার ফ্রম, কোথায় হইতে, যে আমি কোথা থেকে আসি, বাংলাদেশ থেকে, আপনি জার্মানি থেকে। যে আমি বাংলাদেশ থেকে আসি, তাহলে কিভাবে বলবো, ইস কমে আউস বাংলাদেশ। woher kommen Sie, ich komme aus বাংলাদেশ। woher kommst du, ich komme aus Deutschland, ডয় জার্মানি থেকে আসছি, ঠিক আছে। এরকম হবে। ওকে, এবার এখানে আরেকটা জিনিস আপনাদেরকে বলি, যেমন হোয়ার, হোয়ার ফ্রম, এই জিনিসটা একটু ডিটেলস এখানে দেখাইছি। এখানে দেখেন বে ফ্রাগে, গুরুত্বপূর্ণ তিনটি বে ফ্রাগ হচ্ছে বো, বোহেয়া ও বোহিন। সব থেকে বেশি ইউজ হবে এটা, এই তিনটা। বো মানে হচ্ছে কোথায়, বো মানে হচ্ছে কোথায়। আমি আপনাকে একটা প্রশ্ন করলাম, আপনি কোথায়, এই সেন্টেন্সে কোনো মুভমেন্ট আছে, কোনো কোথাও যাওয়া আসে এরকম বোঝাচ্ছে। না, এক জায়গায়। এক জায়গায় আছে, স্থির আছেন এরকম বোঝাচ্ছে না। জি এটা হচ্ছে কি, স্থির অবস্থায় আপনি কোথায় আছেন। ধরুন আপনি বাংলাদেশ আছেন, আপনি ইন্ডিয়াতে আছেন, আপনি রাজশাহী আছেন, আপনি খুলনা আছেন, আপনি বরিশাল আছেন, চট্টগ্রাম আছেন, আপনি সিলেট আছেন, স্থির। কোথায় আছেন, স্থির। আপনি কোথায়, বনস টু, তুমি কোথায় থাকো। আপনাকে বলা হয় না যে তুমি কোথায় যাও, এরকম বলা হচ্ছে না। তুমি না, কোথায় থাকো, বো বনস টু, বো বোনেন জি, আপনি কোথায় থাকেন, তুমি কোথায় থাকো। যেখানে স্টে থাকে, মানুষ স্টে মানে করে, তোমার বর্তমান ঠিকানা। বর্তমান ঠিকানা, যে আপনি যেখানে আছেন এই মুহূর্তে। আমরা আমরা অনেক সময় বলি যে ববিস ডু, তুমি কোথায়, আমি পাওয়া যেতে চাই, ফোন দিলাম পাওয়া যেতে, এই তুমি কোথায়, ববিস ডু, কোনো পাইতেছি না, কই। বলি না এরকম কথাবার্তা, এখন থেকে বলবো জি ববিস ডু, বোজিনজি। সিনিয়র হলে বলবো কি, বোজিনজি, আপনি কোথায়, ববিস ডু, তুমি কোথায়। পড়তে হবে আজকে, তোমার তো ফোনেই পাওয়া যেত, কোথায় তুমি, ববিস ডু, বলতে পারবো এখন থেকে। ওকে, আসেন। এরপর আসেন হচ্ছে বইয়া, মানে হচ্ছে কোথায় হইতে, যেটা আগে বলছি, কোথায় হইতে, ঠিক আছে। বো হেয়া, যে আপনি ধরেন বাংলাদেশ থেকে সুদূর কোথায় যাচ্ছেন, জার্মানিতে। বো হে, আপনার ফ্রম, আমরা বলি হোয়ার ফ্রম, তুমি কোথা থেকে আসছো। জি। এই জিনিসটা হচ্ছে কি, বো হেয়া। হোয়ার ইউ ফ্রম, হোয়ার আর ইউ ফ্রম, যেটা বো হেয়া কমস টু, সেম। বো হেয়া, হোয়ার আর ইউ ফ্রম, হোয়ার আর ইউ গো। এটাই। এবার তারপর বলতেছে বহিন, বহিন মানে হচ্ছে কোন দিকে, তুমি কোথায় যাচ্ছ, কোন দিকে যাচ্ছ। আমি সিলেটে যাচ্ছি, আমি খুলনা যাচ্ছি, চট্টগ্রাম যাচ্ছি, আমি বার্লিনে যাচ্ছি, আমি মিনশনে যাচ্ছি, আমি ব্রেমেনে যাচ্ছি, হামবুর্গে যাচ্ছি, ঠিক আছে। এই যে মানচিত্র দিয়ে কি বোঝাচ্ছে দেখেন, প্রথমত হচ্ছে বো বিজডু, বো বনসডু, আমাকে প্রশ্ন করা হলো। এবার মানচিত্রের যে অ্যারো চিহ্নটা আছে কোন দিকে দেখাচ্ছে, এই যে ম্যাপটাকে ইন্ডিকেট করতেছে যে বাংলাদেশ থেকে। এরকম দেখাচ্ছে না নিচের দিকে, নিচে বাংলাদেশ, দেখাচ্ছে। বাংলাদেশের মধ্যে, তার মানে এটাকে বোঝাচ্ছে বাংলাদেশের মধ্যে। বো ইন বাংলাদেশ, বো ইন বাংলাদেশ কোথায়, ঢাকা।
Ich wohne in ঢাকা, বাংলাদেশে অবস্থানরত। Ich wohne in বাংলাদেশ, বাংলাদেশ। ওকে, এরপর আসেন হচ্ছে বো হেয়া দিয়ে। যেমন বো হেয়া মানে হচ্ছে কোথায় হইতে, এই যে এটা বো হেয়া, কোথায় হতে। আমি কোথায় হতে আসছি? আমি আমার দেশ থেকে আসছি। কোন জিওগ্রাফিক্যাল লোকেশন, ডিরেকশন, এগুলো আমরা সামনে শিখবো প্রিপোজিশন, ডাটিভ প্রিপোজিশনে। এবার এখানে বাংলাদেশ থেকে বের হয়ে আসতেছে অ্যারোটা, তাই না? অ্যারোটা এরকম বের হয়ে আসতেছে না? জি। এটা হচ্ছে কি, কোথায় হইতে আসতেছেন, হোয়ার ফ্রম, হোয়ার ফ্রম, এটা বইয়া কমস, বইয়া কমস টু। রিপন ভাই প্রেজেন্ট কম কিন্তু আজকে, প্রেজেন্ট কম। ক্লাস রেগুলার করতে হবে, না হলে পুশ করে একদিন বাদ দিয়ে দেবো, শেষ, কিছু করার নেই। রেগুলার ক্লাস করতে হবে, কাজ করতে হবে, এটাই রুলস আমার। এবার আসেন, কাউকে বলবো না, কখন কে বাদ পড়ে যাবেন আমি জানি না, এটার দায়ভার রুমের মধ্যে ব্যাট বল খেলোস কেন? হুম। সাউন্ড সাউন্ড সাউন্ড, বাইরে কোনো sound আসবে না। আসেন এখানে, এরপর তিনটি গুরুত্বপূর্ণ, আমরা ফ্রাগে নিয়ে কথা বলছিলাম, সেখান থেকে আমরা বহিয়া নিয়ে কথা বলছিলাম, উল্টাপাল্টুম করছিলাম। সেটা হচ্ছে বহিয়া কমস টু, তুমি কোথায় হতে আসছো। তাহলে এই যে অ্যারোটা কোন দিকে আসছে, বাংলাদেশ থেকে না বের হচ্ছে না, জিনিসটা বোঝাচ্ছে কিন্তু এরকম। জি। Exactly. তার মানে কি বোঝাচ্ছে, কোথা থেকে বের হয়ে আসা, বহেয়া, বহেয়া কমস টু, ইস কমে আউস বাংলাদেশ। ঠিক আছে, এই পর্যন্ত বুঝছেন? জি। সবাই কথা বলেন তো দেখি, কে কে কথা বলতেছেন, অ্যাক্টিভ কে কে দেখি। মানে জি আই ভাইয়া। কাম ফ্রম বাংলাদেশ। সবাই বলেন, বইয়ে কমেন্টস, সবাই অ্যান্সার দেন। ওই কমে ইস কমে হুম, বাংলাদেশ। কমে আউস বাংলাদেশ, আউস বলতে হবে, ফ্রম হাউস বাংলাদেশ। আউস বলতে হবে, আউসটা ডাটি পিছন আমরা শিখবো সামনে। সবাই বলেন, হামিদা আপু ফ্রম হাউস। জি ভাইয়া। বলেন। এ মিলে ভাই জরি কার বানা উঠা ব্যাকগ্রাউন্ড আমাদের থেকে সাউন্ড আসতেছে? ভাইয়া অনেক সাউন্ড হচ্ছে। সৌরভ মিজি ভাই, আপনারা হচ্ছে কথা যখন বলবেন তখন মাইক্রোফোন ওপেন করবেন, কিন্তু এই যে বাইরের কিন্তু সাউন্ড গুলো আসলে কিন্তু প্রবলেম হয় ক্লাসে। সবাই এখানে ক্লাস করে, হ্যাঁ, খেয়াল রাখবেন এটা। হ্যাঁ আবু বলেন, বহিয়া কমেন্সি, এটার কি আনসার দিবে ভাইয়া না এটা বলবো? অ্যান্সার দিবেন, অ্যান্সার দেন। ইস হুম, ইস কমে বাংলাদেশ, কমে আউস বাংলাদেশ। ওকে, আউশ বাংলাদেশ। এই যে লেখা খেয়াল করেন, ঘুমায়েন না প্লিজ, ঘুমাবেন না, ঘুমাবেন না, বাকিটা সবাই বলছেন ঘুমাবেন না। এই যে লেখা আছে সুন্দর করে দেখে, একটু খেয়াল করেন, এখানে তাকান, বয়ে কমস টু, ইস কমে আউস বাংলাদেশ। ওকে, হাউস মানে তো ভাই ফ্রম। আউস বলতে হবে, আই এম ফ্রম, হ্যাঁ, ইস কমে আউস, আমি লাগবে। বাংলাদেশে আসছি। কমে আউস বাংলাদেশ। ওকে, এবার আসেন নিচেরটায়। বহিন মানে হচ্ছে কোন দিকে বোঝাচ্ছে, বহিন। আরো টপিক আছে, শেষ করতে হবে। বহিন মানে হচ্ছে কি, কোন দিকে বোঝায়, কোন দিকে। এবার আসেন, আমি কোথায়, অ্যারোটা কোন দিকে যাচ্ছে, বাংলাদেশের দিকে যাচ্ছে না? জি। একটা হচ্ছে বাংলাদেশ থেকে বের হয়ে আসতেছে পাস, আরেকটা বাংলাদেশে হুম। ঢুকতেছে কেবল, এই যেটা আসতেছে। তাহলে এটা কি হবে, বহিন, বহিনের সাথে অলওয়েজ নাখ যোগ করতে হবে, নাখ, এই যে নাখ, এন আ সেহা, নাখ। তাহলে ইশফারে নাখ সিটিজি মানে চিটাগং, ইশফারে নাখ ঢাকা, ইশফারে নাখ কলকাতা, ইশফারে নাখ খুলনা, ইশফারে রংপুর। রংপুর, ইশফারে নাখ কুমিল্লা, ইশফারে নাখ, নাক সিলেট। ইশফারে নাখ না বরিশাল যাবো না, ইশফারে নাখ জামালপুর, ইশফারে নাখ যশোর, ইশফারে নাখ রাজশাহী। ঠিক আছে, বরিশাল জি। অনেক পানি, ওইদিকে যাইতে ভয় লাগে, লঞ্চ দিয়ে যাওয়া লাগে। যাই হোক, এখন আপনারা বলেন কোন দিকে যাইতে চান, বলেন। এখানে নাকটা মানে কি? নাখ মানে হচ্ছে আপনার দিকে, ইস দিকে, চাঁদপুর। দিকে। কোনো কিছু লোকেশন দিকে নাক ব্যবহার করতে হয়। আমরা বিস্তর ডিটেল আলোচনা করব সামনে প্রিপোজিশন ক্লাস। ঠিক আছে, আপাতত এই জিনিসগুলো মুখস্থ করে ফেলবেন। কোথাও কোনো দিকে যাওয়া বোঝাতে, ওকে যেমন ওকে। আমি ডান দিকে যাচ্ছি, বাম দিকে যাচ্ছি, উপরে যাচ্ছি, পিছনে যাচ্ছি, সামনে যাচ্ছি, গ্যারাডে হাউস, ইনটেন ওবেন, ওবেন ফর, ডিরেকশন বোঝাতে নাক ব্যবহার করতে হবে। ভাইয়া বললেন তো বোন, বোন যেটা এটার দিকে বোঝাচ্ছে, তাহলে ফারে অর্থ কি? এটার অর্থ দিকে বোঝাবে? ভোন মানে, ইসফারে ফারে নাক মানে তো থাকা না। ভনের মানে কি, আমি থাকি এখানে, না আমি নারায়ণগঞ্জ থাকি, ইসবনে ইন নারায়ণগঞ্জ। আর আমি যাই কোথায়, নারায়ণগঞ্জ, না, চিটাগং এ। ইশফারে নাখ নারায়ণগঞ্জ, আমি চিটাগং। নারায়ণগঞ্জের দিকে যাচ্ছি, আমি চিটাগং এর দিকে যাচ্ছি, চিটাগং এ যাচ্ছি, ইশফারে নাখ সিটি, চিটাগং। আমি, আপনাদের এলাকা কোথায়? সিলেট। আমি তাহলে কুষ্টিয়া। সিলেটের দিকে যাচ্ছি, ইশফারে নাখ সিলেট। ঠিক আছে,
সিলেট, এরকম হবে। আমি কি বুঝাইতে পারছি ব্যাপারটা? জি। জি ভাইয়া, অন্তত এগুলো মুখস্থ করে ফেলবেন। বিস্তর আলোচনা এগুলো প্রিপোজিশন। প্রিপোজিশনের ক্লাসে, এক্স্যাক্টলি প্রিপোজিশনের ক্লাসে শিখবেন এগুলো। ডিটেলস আলোচনা করবো এখানে, ভয় নাই। নিচে আসেন, এবার আরো আছে। এবার আসেন হচ্ছে ভিজো। ওয়াই তো এতক্ষণ পড়ি নাই, ওয়াই কেন? ভিজো, ওয়াই ও ভিজো কি দেখিস আপনাদের? ভিজো মানে হোয়াই, ওয়াই মানে না দেখ না ভাই, এটা বারুম। বারুম, বারুম মানেও বলা যাবে এবং ভিজো বলা যাবে। ওয়াই দুইটা মিনিং সেম। ভিজো, এখানে কিছু সিনোনিম দেয়া আছে। ভিজো বেশাল একই মিনিং, ভিজো বেশাল বারুম একই মিনিং, একই একই মিনিং, সেম মিনিং। ওয়াই তিনটা দিয়ে যে কোনো একটা বলতে পারবেন, যে কোনো একটা। বেশাল, বেশাল বিজ ডু বেজর্ড, কেন তুমি চিন্তিত? বেশাল মুস্তিস ডু ডয়চলিয়ানেন, কেন তুমি জার্মান শিখতে চাও? ঠিক আছে, প্রশ্ন করতে পারবো। Entschuldigung। তারপর হচ্ছে ভিজো ভাই, ভিজো মোস্টেন জি নাখ ডয়চল্যান্ড ফ্লিগেন, কেন তুমি জার্মানি যেতে চাও? ঠিক আছে, ফ্লিগেন। বেশাল ওয়াই, বেশাল হাজ ডু দাস গেমাক, কেন তুমি এটা করেছো? কেন করেছো? বেশাল হাজ ডু দাস গেমাক। প্রশ্ন করা শিখতে হবে। এগুলো হচ্ছে কি বে বোর্ডা, বে বোর্ডা বলে, ফ্রাগে বোর্ডা। ভাই, এই যে বিশ্ব, তারপর হচ্ছে বিশ বাল্ব, যেটা আপনার এই দুইটা আছে, এগুলার মধ্যে তারপরে হোয়াই যে আরো একটা দ্বারা বোঝাচ্ছেন, এগুলার মধ্যে কি ফর্মাল ইনফর্মালেরও বিষয় আছে নাকি? এখানে কোনো ইনফর্মাল ফর্মাল কিচ্ছু নেই। এখানে জাস্ট আপনি প্রশ্ন করে উঠতে পারবেন তিনটা একই জিনিস। ভিজো, সিনোনিম বলা চলে। সিনোনিম, এক্স্যাক্টলি এটাই বলছি প্রথম, সিনোনিম। বিজো, বিজো বেশাল ওয়ারুম একই জিনিস, মিনিং একই, হোয়াই কেন। এবার আপনি কেন দিয়ে জাস্ট প্রশ্ন করবেন। বুঝছি ভাই। এবার নিচে যেগুলো আছে বফুয়া, বরুইবা, বৎসু, মিডব্যাম, বোরান, আববান, এগুলো হচ্ছে B1 এর টপিক। কি কোন ওয়ানের? B1। B1। A2 B1 টপিক। এখানে যদি পারেন, আমি একবার বলে দিচ্ছি, মনে রাখতে পারলে করবেন, না রাখলে প্রবলেম নাই। বরুইবা, ভাই ভাই ভাই, একটা জিনিস একটু, যে আপনি যেমন এখানে টপিকস গুলো বলে দিচ্ছেন যে এটা B1 বা A1 বা A2, ওইটা ভাই কাইন্ডলি যদি মানে পারেন ইগনোর করে যাবেন, কারণ যখন বলবেন না তখন মনে হবে ধর এটা B1, এটা বাদ দিই, আর এটা মনে হলে এর মধ্যেই ঢুকে যাবে অলরেডি। ঠিক আছে। এটা হচ্ছে, আমি কেন বলছি, কারণ অলরেডি অনেকগুলো দেখাইছে, আপনার লেভেল অনুযায়ী তো আমাকে দিতে হবে। আমি আপনাকে দিলাম আর আপনি নিতে পারলেন না, এটা তো হবে না। এটার কোনো মানে হয় না, এই জন্য আমি বলে দিচ্ছি। এই জন্য আপনার হুম। জানতেও হবে, এটা আপনার জানতে হবে যেটা কোন লেভেলে, জানাও প্রয়োজন আপনার। বরুইবা, ওকে। তারপর হচ্ছে বফুও, এগুলা আসবে সামনে, এগুলো আপনার ডিটেলস সামনে শিখবেন। হয়তো বা এটুতে না পারলে বেআইনসি গিয়ে ভালো করে পাবেন, ভালো ডিটেলস বুঝবেন। বলবো হোয়াট অ্যাবাউট, আমরা বললাম হোয়াট অ্যাবাউট, প্রশ্ন একটা করতেই হোয়াট পারে। অ্যাবাউট হ্যাঁ, তুমি কি নিয়ে কথা বলতেছো, হোয়াট অ্যাবাউট, টপিকটা কি? বা তারপর তোমার খবর কি? হ্যাঁ, তোমার খবর কি। হয়তোবা দু একজন কথা বলতেছে, এই তোমরা কি নিয়ে কথা বলতেছো। আপনার প্রশ্নটা কিভাবে করবেন তাহলে? তখন আপনার প্রশ্ন করবেন যে বরু বা স্পেশেন্সি হিয়া, আপনারা কি নিয়ে কথা বলছেন, কোন টপিক নিয়ে কথা বলছেন। এই যে প্রশ্নটা যে করতে পারবেন বা কিভাবে করতে পারেন, এই জন্য আমি এটা দেখাই দিছি। এবারে আপনার ইচ্ছা, আপনি যদি পারেন তাহলে করবেন, না পারলে ফোর্স করার মতো কিছু নেই এখানে, যে আপনার এটা এখানে শিখতে হবে। তবে শিখে রাখা ভালো, আপনার তো লাগবে অবশ্যই 100%, তাই না? আপনার তো লাগবে এটা। জি। বরুবা, তাহলে বরুবা দিয়ে কি বুঝেছে? হোয়াট অ্যাবাউট ইট, এটা সম্পর্কে বোঝায়। বরুবা স্পেশেন্সি, আপনি কি নিয়ে কথা বলছেন, কি সম্পর্কে কথা বলছেন। ঠিক আছে, ক্লিয়ার এই পর্যন্ত? এই যে জি। বরুবা স্পেশেন্সি, আপনি কি সম্পর্কে কথা বলছেন। আমি আজকে কি সম্পর্কে কথা বলছি, তাহলে বেফ্রাগে বেফ্রাগে নিয়ে কথা বলছি। আমাকে প্রশ্ন করা হতে পারে, বরু বা স্প্রেশনজি, আপনি কি নিয়ে আজকে এখানে কথা বলছেন। তখন আমি বলবো কি, ইউবা বেফ্রাগে, আমি বেফ্রাগে নিয়ে কথা বলছি। অথবা স্পেশে বেফ্রাগে, ইয়ানের ফ্রাগ। ঠিক আছে, জি। জাস্ট প্রশ্ন করা প্যাটার্নটা আমি দেখা দিচ্ছি, বাকিটা আপনার উপর ডিপেন্ড করে। বফুও, হোয়াট ফর, ফর হোয়াট, কিসের জন্য, ফর হোয়াট, ফর হোয়াট দিয়ে কি বোঝায়? কেন? You know? আচ্ছা, এগুলো একটু আপনাদের জন্য একটু বেশি হয়ে যাবে না? বুঝছো, মিডবেম, বোরান, লাগবে না, বাদ দেন এটা। কি জন্য? এগুলো লাগবে না, বাদ দেন। বরুবা পর্যন্ত থাকেন শুধু, বরুবা পর্যন্ত থাকেন। এগুলা এই যে ভিজো, বেশাল, এগুলো আপনারা B1 A2 তে গিয়ে শিখবেন, বাট আমি দেখাই দিলাম। এই বরুবা পর্যন্ত শিখতে পারেন এখন, এ পর্যন্ত আপনি শিখতে পারেন। ঠিক আছে, আপনি যদি দেখেন আচ্ছা। মাত্র কেবল A1.1 এবং অ্যাজ এ বিগিনার আপনি, এখন যদি আপনি ভিজো বলেন কথায়, তাহলে আপনার কথাটা অনেক অ্যাডভান্স শোনাবে না? কারণ এগুলো কারা ইউজ জি। করে? B1 এর মানুষেরা কথা ইউজ করে। বেশাল,
বড়ুইবেলা কারা বলে? অলরেডি B1 আছে, A2 শেষের দিকে A2 তে আছে। And আপনি যদি নতুন একজন মানুষ এসে যদি আপনি এগুলো দিয়ে কথা বলেন, তাহলে আপনার দিকে বড় করে থাকে কি বলে, মাত্র কেবল শুরু করছে ও এগুলো শিখে ফেলছে। আতঙ্কে পড়ে যাবে। এবার আপনি যদি চমকায় দিতে চান তাদেরকে আপনি শিখতে পারেন। আমি আপনাকে দেখাই দিলাম, লাইনটা দেখাই দিলাম, ঠিক আছে? জি আপনার উপর ডিপেন্ড, দ্য থ্যাঙ্কফুল জিহাদ, এটা তোমার উপর ডিপেন্ড করে। এবার আসেন নিচে। এবার আসেন বিলাঙ্গে, ওই যে প্রশ্ন করছিলেন, এবার আসেন আপনাদের প্রশ্ন। বিলাঙ্গে হাউ, কতদিন ধরে জার্মান শিখে, এটা প্রশ্ন করতে পারি না আমরা? জি যে শুনলাম, ঠিক আছে, বুঝলাম তুমি জার্মান ভর্তি হয়েছো কোনো কোনো একটা কোর্সে, কতদিন ধরে? তো এটা কতদিনের ডিউরেশন? বিলাঙ্গে হাউ লং, কতদিন ধরে শিখতেছো? জাইট বান লিয়ান্স ডয়েশ, এভাবে বলা যায়, জাইট বান লেয়ানেন জি ডয়েশ, আপনি কতদিন যাবত শিখছেন? অথবা বিলাঙ্গে লেয়ানেন জি ডয়েশ। রাসেল ভাই আপনার কথা আটকে আসতেছে, কি আমি শুনতেছি আটকে নাকি সবাই অন্য কেউ, জিজ্ঞাসা অন্য কেউ, করবেন? অন্য কেউ? না ভাই, আটকাচ্ছে না তো। পাচ্ছি না, তাহলে একটু না ভাই, আমারও আটকাচ্ছে না। রিজয়েন করেন, যাদের আটকাচ্ছে রিজয়েন করেন। আমি একটু আগে ক্লাস নিয়ে আসছি, কেউ কারো প্রবলেম মনে হয় হয় নাই। যাদের প্রবলেম হবে প্লিজ আবার রিজয়েন করবেন, সমস্যা নেই, ঠিক হয়ে যাবে। ওকে, তার মানে কি নিয়ে কথা বলছি? বিলাঙ্গে আপনি কতদিন যাবত, এবার আমাকে প্রশ্নের অ্যান্সার দিবেন আপনারা। বিলাঙ্গে lernen Sie Deutsch এর অ্যান্সার কিভাবে দিবেন? যে ich lerne Deutsch seit ein Monaten, অথবা আহ 10 Tagen, অথবা 10 Tagen দিতে পারেন। 10 দিন হবে না আপনাদের? জি 10 দিন হবে। বলেন তো 10 Tagen। ich lerne Deutsch seit ungefähr বলতে পারেন, যে অ্যাপ্রক্সিমেটলি। অনেক অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব আমরা নিয়ে নিয়ে কথাবার্তা বলবো, কথাটাকে আরেকটু ডয়েটলিশ করবো, ক্লিয়ার করে বলবো, সুন্দর করে। এগুলো আমরা আস্তে আস্তে শিখবো। একদিনে কি শেখা সম্ভব? না। সম্ভব না। আস্তে আস্তে যাবো সামনে, ধৈর্য ধরেন। দু মুস ইমা গেডুল সাইন, আপনাকে ধৈর্য ধরতে হবে। এবার এটার প্রশ্নের অ্যান্সার কিভাবে দিবেন? যে বিলাঙ্গে lernen Sie Deutsch, বিলাঙ্গে lernen Sie schon Deutsch, আপনি কতদিন যাবত জার্মান শিখছেন, কতদিন ধরে? অ্যান্সারটা কিভাবে দিবেন? যে ich lerne Deutsch ein Monat, অথবা 15 Tagen, 10 Tagen, বলেন এই লাইনটা সবাই বলেন, যে ich lerne Deutsch ungefähr 10 Tagen, এটা বলেন সবাই, সবাই বলেন Ich lerne Deutsch, ungefähr, ich ungefähr, lerne, ich lerne Deutsch ungefähr, ungefähr. ungefähr, 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 ungefähr. genau. Ich lerne Deutsch ungefähr. ungefähr 10 Monat, 10 Tagen, Entschuldigung, 10 Tagen, 10 দিন, 10 Tagen. 10 Tagen, 10 Tagen. 10 থা না, 10 Tagen. টা, ট, ট, টা, Tagen. টাগ, 10 Tagen. 10 Tagen, genau, 10 Tagen, gut. তাহলে ich lerne Deutsch approximately বলতেছি 10 দিন, তাহলে ich lerne Deutsch ungefähr 10 Tagen। সবাই একবার করে বলে যান। Ich lerne Ich Deutsch lerne ungefähr ungefähr 10 Tagen. 10 Tagen, genau, সবাই বলেন একবার করে। Ich lerne Ich lange Deutsch ungefähr 10 Tagen. ওকে, ich lerne Deutsch ungefähr 10 Tagen, 10 Tagen, ja, 10 Tagen. হবে। Ich lerne Deutsch ungefähr 10 Tagen. সবাই বলছেন? সবাই সবাই বলতে পারছেন? Ich lerne Deutsch ungefähr 10 Tagen. রাহাত ভাই, শুনে শুনে বলা যাবে এটা, Ich ich lerne ungefähr Deutsch 10 Tagen, ungefähr 10 Tagen, বলেন, রাহাত ভাই বলেন তো, Ich lerne Deutsch ungefähr. জাহিদ ভাই বলেন, রাহাত ভাই বলেন, জাহিদ ভাই নাই, Ich lerne Deutsch ungefähr 10 Tagen. 10 Tagen, এটা বলেন। Ich lerne ungefähr কোনটা জানি আবার দেখা নাকি? না না, এখানে নাই। ich lerne Deutsch, আমি কতদিন ধরে জার্মান শিখতেছি, আমাকে প্রশ্ন করবে না কেউ? কেউ তো একজন প্রশ্ন করবে, জি শুনলাম আপনি জার্মান শিখতেছেন নতুন, আমাকে তো ভুলেই গেলেন। তো তো ভাই কতদিন ধরে শিখতেছেন বলেন, তো আপনি অ্যান্সারটা কিভাবে দিবেন? ich lerne Deutsch Ich lerne Deutsch oder ungefähr 10 10 Tagen. 10 Tagen, বলেন। Ich lerne Deutsch ungefähr 10 10 Tagen. 10 Tagen, 10 দিন ধরে শিখতেছেন, Tage. 10 দিন ধরে শিখতেছেন। ওকে, আচ্ছা গেল এই প্রশ্ন, Ich lerne, বলেন। ich lerne ungefähr 1 Poem. ich lerne Deutsch হবে ungefähr, তো যাই হোক, ওকে আপনি প্ল্যান করছেন তো, এই জন্য হচ্ছে না। ওকে, এবার এখানে আসেন, ভি oft, ungefähr বুঝছেন, মানে ভি লাঙ্গেটা বুঝছেন, তাহলে প্রশ্ন করা কি? জি 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 এবার আসেন ভি oft,
বি অফ না হাউ অফেন, কতবার, হাউ অফেন কত ঘন ঘন এরকম বোঝায়। হাউ কত ঘন, কত ঘন, অফেন। হাউ অফেন। ইংলিশে বলি না হাউ অফেন, ওই হাউ অফেনটা হচ্ছে কি বি অফট। ঠিক আছে, বি অফ দিয়ে আমরা প্রশ্ন করতে পারি, যেমন কি বি অফ স্পিলেন জি ফুটবল, তুমি কত ঘন ঘন বা তুমি কত বেশি ফুটবল খেলো। ফুটবল, ফুটবলকে কি বলতে হবে, ফুটবল, ফুটবল, ফুটবল। ফুটবল, ওকে, ফুটবল, ডাবল এস ফুটবল। ফুটবল। বি অফ স্পিলেন জি ফুটবল, বি অফ স্পিলেন জি ক্রিকেট, বি অফ স্পিলেন জি টেনিস। ঠিক আছে, প্রশ্ন করা শিখবেন খালি। এরপর আসেন উইশ পেট। আমরা বলি না, আচ্ছা সবই তো বুঝলাম, বাজে কয়টা, 11টা 10 বাজে, কিভাবে বলবো, প্রশ্ন করবো কিভাবে, প্রশ্ন করতে হবে। উইশ বিশ। পেট ইস্টেস, উইশ পেট ইস্টেস, যে এখন কটা বাজে, উইশ পেট এখন কত বাজে, এই টাইমটা এখন কত। ঠিক আছে, উইশ পেট ইস্টেস। এবার এভাবে, এটা আবার অনেকে অনেকভাবে বলতে পারে যে উইশ পেট ইস্টেস বাই দিয়া, যে তোমার ওখানে কয়টা বাজে। ডিসপ্যাচ ইস্টেস বাই দিয়া, বাই হচ্ছে প্রিপোজিশন, ডাটিভ প্রিপোজিশন, যে তোমার ওখানে কয়টা বাজে, তোমার এখানে। ঠিক আছে, তাহলে কিভাবে প্রশ্ন করতে পারি, ডিসপ্যাচ একটাই প্রশ্ন করতে পারবো না, আর কিচ্ছু নেই এটা, এটা একটাই প্রশ্ন জাস্ট, অন্য আবার কিছু বলা যাবে না। ডিসপ্যাচ মানে এটা ঘড়ির টাইম বলতে এই জিনিসটা বলা হয়। ডিসপ্যাচ, ডিসপ্যাচ ইস্টেস এখন কটা বাজে। ওকে, এবার জি। আসো, আমি বুঝলাম তোমার বয়স কত, এটা ভাই কি, এটা আরেকবার একটু বলেন, এটার এই যে লেখা উচ্চারণটা কিভাবে হবে? ডিসপ্যাচ, ডিসপ্যাচ ইস্ট এস, ডিসপ্যাচ ইস্টেস এখন কটা বাজে। এরপর আসেন, সবই তো বুঝলাম, তোমার বয়স জানা হইলো না, সরি, বয়স কিভাবে বলতে পারি, বি আল্ট, বি আল্ট জিনজি, আপনার বয়স কত, আপনার এজ, হাউ ওল্ড আর ইউ বলি না, হাউ ওল্ড আর ইউ, জি। হ্যাঁ, বি আল বিজদু, তোমার বয়স কত, হাউ ওল্ড আর ইউ, আল্ট জিনজি, আপনার বয়স কত। রাহাত ভাই বুঝা গেল কিভাবে প্রশ্ন করবো, আপনার বয়স কত, চলিগুম, বি আর সি। বি আল জিনজি, এবার আমরা প্রশ্ন করবো যে আপনার বয়স কত, বি আল্ট জিনজি, অথবা এটা বি, আনসারটা কিভাবে দিব ভাইয়া? ইস বিন 26 Jahre alt, ich bin 30 Jahre alt, আমার বয়স যত আমি তত বলবো, ich bin 19 Jahre alt, ich bin 20 Jahre alt, ich bin 21, ich bin 22, ich bin 23, ich bin 25. ওকে, জি। বিয়াল গেল এটা। এবার আসেন বিশ ভেয়া, কঠিন, হাউ কত কঠিন এটা, হ্যাঁ, হাউ হ্যাপি, কিভাবে বলবো, বিশ ভেয়া, শ্রেয়া মানে কি কঠিন, হ্যাপি, বিশ ভেয়া ইজ এটা কত কঠিন, কিভাবে বলবো এই প্রশ্নগুলো, এটা কত কঠিন, এবার বলবো বিশ, বিশ ভেয়া ইজ টেস, বিশ ভেয়া ইজ দাস, যেটা কত কঠিন। তো প্রশ্ন করা শিখতে হবে। বি ফিল, প্রশ্ন করা হয়েছিল আমাকে, এটা কিভাবে বলবেন, যেটা এটার প্রাইস কত, এই যে এখন বলবেন বি ফিল হাউ মেনি, বি ফিল কস্টেস দাস রেপারিয়েরেন, রেপারিয়েরেন মানে কি, যে আমাকে ধরেন আমি আমার মোবাইলটা নিয়ে গেলাম দোকানে, ইয়েতে সারাতে কোনো একটা প্রবলেম হয়েছে, এটার জন্য রেপারিয়েরন করাবো, রিপেয়ার রিপেয়ার করা। রিপেয়ার করবো, হ্যাঁ, তো ওই রিপেয়ার থেকে রেপারিয়েরন, ওকে, এটা ভার্ব, রেপারিয়েরন। বি ফিল কস্টেস দাস রেপারিয়েরন, যে এটার প্রাইস কত, এটার চার্জটা কত, বি ফিল কস্টেস দাস রেপারিয়েরন, এখানে এই রেপারিয়েন্টটা নাউন হিসেবে বসছে, এই জন্য আগে কি দাস বসছে, আর্টিকেল, দাস রেপারিয়েন। ওকে, কিভাবে প্রশ্ন করতে পারি, বি ফিল কস্টেড দাস। এবার বি ফিল, আরেকটা আছে বি ফিলে, এটা একটু বলে দিই আপনাদের, যে সকল জিনিসপাতি গণনা করা যায় সেখানে বলবেন হচ্ছে বি ফিলে, আর যেগুলো গণনা করা যাবে না, পানি কি গণনা করা যাবে, না। গোল্ড গণনা করা যাবে, জি না। না, মধু গণনা করা যাবে, না, কোনো ওজন গণনা করা যায়, না। এরূপ বুঝাতে আপনার বি ফিল ব্যবহার করবেন, আর যেগুলো কাউন্ট করা যায় ওখানে বি ফিলে ব্যবহার করবেন। যদি বলি যে এখানে কয়টা কয়টা মানুষ মানে আছে, মাপার ক্ষেত্রে। মাথার ক্ষেত্রে এই যে বলতেছি, এখানে কয়টা মানুষ আছে মাথা, বি ফিলে, এটা তো বলা যাবে। বি ফিলে গোনা যাবে না, এই জন্য বি ফিলে, আর যেটা গোনা যাবে না সেটা বি ফিল, এটাই বুঝিস, এটা আরো সামনে ভালো করে শিখবেন আস্তে আস্তে। ঠিক আছে, ওকে, তারপর হচ্ছেন বি বাইট,
হাউ ফার, কত দূর। যে ধরেন আমি এখানে থাকি, আমার ফ্রেন্ডের বাসা হচ্ছে আমার বাসা থেকে একটু দূরে, কত বিবাইট, বিবাইট ফ্রম মি, আমার থেকে কত দূর, বিবাইট। হাউ ফার, বিবাইট বলেন জি ফারেন, আপনি কত দূর যেতে চান, আপনি কত দূর ফারেন ট্রাভেল করতে চান, ভ্রমণ করতে চান, যেতে চান। ঠিক আছে, বি ফারেন, বিবাইট, বিবাইট দিয়ে প্রশ্ন করা যেতে পারে। বিবাইট বলেন জি ফারেন, এটা পুরোটা হচ্ছে কি, বেবর্ড, এটা পুরোটা একটা বেবর্ড। বিশ বে, এটা পুরোটা একটা বেবর্ড, এরপরেই কিন্তু ভার্ব, এই যে ভার্ব, এগুলো হচ্ছে ভার্ব। মনে আছে স্ট্রাকচার কি বলছিলাম? জি। সেকেন্ড পজিশনে ভার্ব, প্রত্যেকটা সেকেন্ড পজিশনে ভার্ব আছে, খেয়াল করেন প্রত্যেকটা। এই ভার্ব ভাইয়া বি এখানে আমার প্লাসে একটা পরে question একটা করে ছিল, ভার্ব আসবে। কোনগুলো উইক ভার্ব এটা কিভাবে বুঝবো? বুঝি নাই। আর কোনগুলো স্ট্রং ভার্ব, মানে কোনগুলো উইক ভার্ব আর কোনগুলো স্ট্রং ভার্ব এটা কিভাবে বুঝবো? এটা ওই যে বোঝার জন্য আপনাদের ডিকশনারি দিয়ে দিছি, দিয়ে দিছি তো। ভাই আমি ডিকশনারি পাই নাই। কথা বলতে হবে তো গ্রুপে। আচ্ছা আমি ডিকশনারি পাই নাই, এটা মানে উইক ভার্বের আমি জাস্ট যে কটা হোমওয়ার্ক দিছিলেন আজকে দেখলাম, কিন্তু স্ট্রং ভার্ব আর উইক ভার্ব কিভাবে বুঝবে এটা আমি হচ্ছে বুঝতেছিলাম না। স্ট্রং ভার্ব উইক ভার্ব বোঝার কোনো রুলস নাই যে এই নিয়মটা পড়লে আপনি সমস্ত স্ট্রং ভার্ব বুঝে যাবেন, এই নিয়মটা পড়লে সমস্ত স্ট্রং ভার্ব উইক ভার্ব বুঝে ফেলবেন, এরকম কোনো নিয়ম নাই। পড়তে পড়তে এগুলো শিখবেন। আচ্ছা। ওকে, আমরা হ্যাঁ। কিছু জিনিস বের করতে পারি। প্রথমত আপনারা শিখছেন না, মাখেন, আরবাইটেন, হ্যাঁ। রেগুলার, রেগুলার ভার্ব, জি হ্যাঁ হ্যাঁ। এগুলো কিছু আছে, কিছু আছে, তবে রেগুলার, এগুলো তো উইক ভার্ব, যেরকম উইক ভার্বের ক্ষেত্রে এটাই তো রেগুলার আপনার ভার্ব, হচ্ছে এটাই উইক ভার্বের রেগুলার, আর যেটা স্ট্রং এগুলোর ক্ষেত্রে তো রেগুলার। আমরা রুলস মেনটেন করতে পারি কিভাবে হচ্ছে এটা কনজুগেট করব, কিন্তু স্ট্রং ভার্বের ক্ষেত্রে এটা আমি কিভাবে, এটা তো বোঝা যাবে না। না, এটা আপনার মুখস্থ করতে হবে, পড়তে পড়তে হবে এটা। আমাদেরও এরকমই কিছু, আমাদেরকে যারা শিখেছে না, তারাও এভাবেই শিখেছে। এগুলো কোনো রুলস থাকলে তো তারাই শিখিত আমাদের, তাই না? বা আমি আপনাদের বলতাম যে এই রুলসটা এরকম আছে, বা বইয়ে কোথাও পাইলে তো বলতাম যে এরকম রুলস আছে। কোনো রুলসের সাথে এগুলো মিলবে, আমি যদি একটা বলি না এই যে আমার মতো করে, যে এতদিন পর পর একটা রুলস হুম। বের করলাম, উদয়, অযথা, কোনো রুলসই মিলবে না। রুলস এখন করতেছি একটা, হয়তো বা মিলাবো কোনো জোর টোর কইরা, বিভিন্ন পারসেপশন থেকে বলেটা একটা রুলস আমি মিলাই দিলাম আপনাদের, কিছু হবে, কালকে যাই রুলস মিলবে না আরেকটার সাথে। এরকম হয়। তো এই থেকে সব থেকে বেটার হবে, যত শিখবেন সামনে যাবেন আস্তে আস্তে এই জিনিসগুলো মেমোরাইজ হবে। ঠিক আছে, এইভাবে জিনিসগুলো কাউন্ট করবেন। আর আপনার যেটা জি ভাই। কনফিউজ থাকবে যে এটা কোন ভার্ব, যাবেন হ্যাঁ। ডিকশনারি অথবা জার্মান ডিকশনারি যেটা দেখাই দিছি, ওইখানে গিয়ে সার্চ দিবেন, দেখাই দিবে সে। ইভেন এটা এতটা হেল্পফুল যে এটা কি ভার্ব নাকি নোমেন এটা আপনাকে বলে দিবে সে। এটা কোন লেভেলের ভার্ব এটাও বলে দিবে, A1 লেভেলের, A2 লেভেলের, B1 নাকি B2 নাকি C1 নাকি, সব ডিটেলস সে আর ইনফরমেশন। আরেকটা অ্যাপস এর কথাও বলছিলেন ভাই, আমি হচ্ছে ওই ক্লাসেও ছিলাম না তো, এটা হচ্ছে আমি আজকে যে ওই অ্যাপসটাও আমি ডাউনলোড করি নাই। কোনটা? ডিকশনারি মানে এই অ্যাপসটা কি ডিকশনারির জন্য গত ক্লাসে বলছিলেন অ্যাপস এর কথা? এগুলো একদম প্রথম ক্লাসের আলোচনা করা, প্রথম দিকে। তো তিনটা ক্লাসে তো ছিলাম না আমি। ডিক ডট সিসি, যেটা বলছি আমি, ডিক ডট সিসি। আরেকটা ছিল হচ্ছে আপনাদের জার্মান ডিকশনারি, আমি আপনাদের স্ক্রিন শেয়ার করে দেখাই দিয়েছিলাম না, মনে আছে কারো? জি জি হ্যাঁ। ভিডিও আমি অলরেডি ছিলাম পাবলিশ, না ভাইয়া। আপনি ভিডিও দেখেন না, ভিডিও দেখলে আজকে এই কোশ্চেন হ্যাঁ করতে। জি ভাই, আমিও যে এটা ইউজ করি তো এই শব্দের উচ্চারণ গুলা দেখি। আমি অলরেডি ভিডিও পাবলিশ করছি, কার জন্য আপনি দেখেন না, এটা কি আমার ফল? ভিডিও দেখবেন, ভিডিও দিয়ে রাখছি তো, ভিডিও দেখেন। এই জন্য তো আপনি কাজ করতে পারবেন না, সামনে আগাইতে পারবেন না যদি এগুলো না দেখেন। ওইগুলো তো আপনাকে আগে শিখতে হবে, সামনে আগানোর জন্য ওইগুলো আগে শিখতে হবে। এখন ওই ভার্ব কনজুগেশনে যদি আপনার দুর্বলতা থাকে, আপনি সামনে কি করবেন? কয়দিন পর আপনি কান্নাকাটি করবেন, ভাই কিচ্ছু শিখাইলেন না, কিছুই বুঝি না, কিছুই পারলাম না, টাকাগুলো জলে গেল। এখন পর্যন্ত এই কথা বলার কেউ সাহস পায়নি। এবার যে আপনাদের মধ্যে থেকে যদি কেউ বলেন এটা আমার জন্য নেগেটিভ আসবে। জি ভাইয়া, আমি হচ্ছে না ওই যে আমার আমি চাই, অনেকগুলা ক্লাস আমি আমি করলাম একদম না আমার চাই না, আমি শেষ চাই আপনি করার শিখে আসেন, চেষ্টা করতে। হ্যাঁ। আমি চাই আপনি শিখে আসেন, না শিখে উপরে জি। যাবেন না। ভিডিওগুলো দেখেন, আপনাদের জন্য পাবলিশ করা হয়েছে, আমার জন্য না। আমি কি করছি? আপনার জন্য। সময় নিয়ে দেখবেন, জি। যত হ্যাঁ। ব্যস্ততা আছে, ব্যস্ততার মধ্যে দিয়ে এগুলো দেখতে হবে। আপনি শিখতেছেন না, টাকা দিচ্ছেন এখানে, টাকা পালাইছেন নষ্ট, আউটপুট কি আপনার? আউটপুট নেন, শিখেন, এই লেভেলটা কমপ্লিট করেন, করে আসেন, এটাই আউটপুট আপনার। ওকে, এবার আসেন হচ্ছে নিজ দায়িত্বে এগুলো করে নেবেন। ছোট বাচ্চা কেউ না এখানে, আমার থেকে সবাই সিনিয়র এখানে, সমবয়সী ছোট বড় সবাই আছেন এখানে। কিন্তু আপনাদের ওইভাবে আমি ইয়ে করতে পারবো না, চাপ দিতে পারবো না, বোঝানোর মতো কিছু নেই। বলতেছি কাজ করেন, কাজে লাগবে।
এরপর আসেন হচ্ছে বিষ বেয়া বি ফিল গেল বি বাইট গেল বিষ বান, এটাও একটু আপার লেভেলের বেআইনস লেভেলের এ টু বেআইনস, যেগুলো বিষ বান এগুলো আছে আহ এগুলো একটু পরেও দেখলে সমস্যা নেই, তবে আমি বলে যাই মিনিং গুলো। বিষ বান মানে হচ্ছে আনটিল হয় না, ততক্ষণ পর্যন্ত। যেমন কি বিষ বান বিলস ডু আরবাইটেন, তুমি কতক্ষণ পর্যন্ত কাজ করতে চাও, কতক্ষণ পর্যন্ত কাজ করতে চাও, ঠিক আছে? বিষ বান বিষ বান টিল নাও বলি না আমরা, টিল পর্যন্ত, জি এটাই। এটা পুরোটা কি পুরোটা পুরোটা, তারপর ভার্বের অংশ খেয়াল করেন। হুম, তারপর ভার্ব বিস বান বিলস ডু আরবাইটেন। ওকে, বুঝা গেছে এই পর্যন্ত? আসেন সামনে আসেন। এবার হচ্ছে ফর্মাল ইনফর্মাল কোনটা? ভি হাই জি স্ট্রেট, এটা কি ফর্মাল নাকি ইনফর্মাল, কে বলতে পারবেন? ফর্মাল ফর্মাল ভাই বুদ্ধিমান। এবার ভি হাইস দু, এটা কি ফর্মাল না ইনফর্মাল? ইনফর্মাল ইনফর্মাল। ভি ইস্ট ইয়ার নাম, এটা ফর্মাল না ইনফর্মাল? ফর্মাল ফর্মাল। ফর্মাল। এবার যদি বলি ভিজ ডাইন নামে, এটা কি হবে? ইনফর্মাল ভিয়া জিনজি, ফর্মাল। ফর্মাল ভিয়া জিনজি, জিন আছে তারপর জি আছে, ফর্মাল। খেয়াল সাবজেক্ট দেখতে হবে কে, এবং ভার্বের কনজুগেশন বুঝতে হবে। বেয়া বিজ ডু, ডু এর সাথে কনজুগেশন ডু, ইনফর্মাল। ইনফর্মাল। বোয়া কমেন্স, আপনি কোথা থেকে আসছেন, আপনি ফর্মাল ইনফর্মাল? ফর্মাল ফর্মাল। জি আছে ফর্মাল। বোয়া কমস ডু, তুমি কোথা থেকে আসছো, ফর্মাল ইনফর্মাল? তুমি কোথা থেকে? ইনফর্মাল। ইনফর্মাল। ইনফর্মাল আমরা কখন ব্যবহার করি? ফ্রেন্ডস, আত্মীয় স্বজন, রিলেটিভ জোনে, ফ্রেন্ডলি জোন আমরা ইনফর্মাল ব্যবহার করি। ওকে, জি। জি এবং অপরিচিতর মধ্যে আমরা অফিসের বস হতে পারে, কলিগ হতে পারে, তখন আমরা ফর্মাল ব্যবহার করি। বো বনেন, যে আপনি কোথায় থাকেন, আপনি কোথায় থাকেন, ফর্মাল ইনফর্মাল? ইনফর্মাল ফর্মাল। ইনফর্মাল। জি বো বোন, ফর্মাল। তুমি কোথায় থাকো, ফর্মাল ইনফর্মাল? ইনফর্মাল। ইনফর্মাল। ওকে মান, এখানে সাবজেক্ট অনুযায়ী ভার্বের পরিবর্তন হয়েছে, এগুলো কি ধরতে পারছেন আপনারা? সাবজেক্টের উপর হ্যাঁ জি 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 জি। ভাইয়া। হ্যাঁ ভাই কনজুগেশন গুলো মোটামুটি বুঝতে পারছি আমার ক্লাসের কনজুগেশন যারা বুঝবেন না, তারা বাকি কিছুই বুঝবেন না। কনজুগেশন এত আমি ডিটেলস বলছি এখানে, কেন আসলে একেবারে দুধবাদ যে আছে না, দুধবাদ আমরা বলি না, দুধবাদ একেবারে, এও শিখতে পারবে এখানে, এও পারবে এটা ধরতে। এমন ভাবে আমি ডিটেলস গুলো বুঝিয়ে দিছি, চেষ্টা করছি বোঝানোর। এরপর আর কিছু মনে নাই যে আর কি বলা যায় আমার, যে কেন পরিবর্তন করতে হবে, এটাও তো আপনাদের বুঝিয়ে দিছি আমি, খুব ভালোভাবে বলে দিছি। কেন বারবার কনজুগেশন করতে হয় সাবজেক্ট অনুযায়ী, বলে দিছি না? তারপর সাবজেক্ট গুলা কারা, কে কে সাবজেক্ট হয়, বুঝিয়ে দিছি না? জি ফর্মাল ইনফর্মাল জিনিসগুলো একদম বুঝিয়ে দিছি না, কারা ফর্মাল কারা ইনফর্মাল, এখনো বললাম। যত সামনে যাবেন তত এগুলো আসবে, আস্তে আস্তে আসবে, এগুলোই এগুলোই তো ভাষা, আস্তে আস্তে সামনে আসবে। ভার্ব কনজুগেশন গুলো আগে ভালো করে শিখেন, যাদের উইকনেস আছে, দুর্বলতা আছে, ভালো করে দেখে আসবেন ভিডিওগুলো। একবার জায়গায় দুইবার দেখবেন, দুইবার জায়গায় তিনবার দেখবেন, একবার না একবার হবে তো। আপনার তো এমন কিছু বলে নাই যে এই আপনি একটা রুলস বানান নতুন করে, কাউকে বলছে এরকম কিছু? এমন কিছু ছিল না। ওইটা দেখবেন, ওইটা দেখে শিখবেন, শেষ। কোনো কিছু বানাইতে বলেনি আপনারে, নতুন কিছু বানাইতে বলেনি, তাহলে না প্যারা লাগতো। যাই হোক, এবার সামনে আসেন। এবার এখানে বলতেছে বে ফ্রাগে, এবার প্রশ্নগুলো অ্যান্সার দেন আপনার। ইস বনে ইন, কে কোথায় থাকেন ওটা ইন বলেন। বার্লিন ইন বার্লিন, কে কোথায় থাকেন ওটা লিখেন, সবাই চ্যাট বক্সে লিখেন। এই যে এখানে চ্যাট বক্সে আসেন, এখানে লিখেন কে কোথায় থাকেন। ইস বনে ইন, লিখেন লিখেন, দ্রুত লিখেন, দ্রুত দ্রুত, ফাস্ট হতে হবে অনেক, অনেক ফাস্ট হতে হবে। ইস বনে ইন কোথায়, আপনি কোথায় থাকেন, লেখেন দ্রুত। ইস বনে ইন জি ভাই রংপুর, রংপুরটা আরটা ক্যাপিটাল হবে, প্রত্যেকটা নাউনের আর ক্যাপিটাল লেটার হয়, মনে রাখবেন এটা। ওকে, আর একজনেই শুধু রংপুর, আর কেউ নেই। ইস বনে ইন ঢাকা, বাকিরা বাকিরা কোথায়, বাকিরা সবাই লিখেন, সবাই দ্রুত লিখেন, সময় কম। ইয়ানেন ফাঁকে আছে, ইয়ানেন আরো আরো দেখা দিতে হবে, দ্রুত করেন। সবাই লিখেন ইস বনে কোথায়, ইন ঢাকা, সবাই ঢাকা, ওকে ঢাকা। ইস বনে ইন ঢাকা, ইস বনে ইন চাঁদপুর, ওকে। তারপর বাকিরা সবাই লিখেন ইস বনে ইন কুষ্টিয়া, ওকে কুষ্টিয়া। হুম হুম ইস বনে ইন সিলেট, ইস বনে ইন খাগড়াছড়ি, ইস বনে ইন রংপুর, ইস বনে ইন চট্টগ্রাম, ইস বনে ইন নারায়ণগঞ্জ, ইস বনে ইন কুমিল্লা, ওকে গুড, গুড, ঠিক আছে। এভাবে ঝটপট করে ফেলবেন। তারপরে ইসকমে আউশ কোথায়, আমি কোথা থেকে আসছি, কোন দেশ থেকে, বলেন দ্রুত লিখেন, দ্রুত 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 লিখেন। ইসকমে আউট
ঢাকা, ইস্কমে বাংলাদেশ। আউশ বাংলাদেশ হবে কেন? ইস্কমে আউশ বাংলাদেশ, ইস্কমে আউশ ঢাকা না। হুম, ঢাকা হবে অন্য একটা অর্থে, ওইটা এখানে আসবে না। ওকে, ইস্কমে আউশ বাংলাদেশ, সবাই লিখেন সবাই। একটু ফাস্ট হতে হবে আপনাদের। ইস্কমে আউশ বাংলাদেশ, ইস্কমে আউশ বাংলাদেশ, ইস্কমে আউশ কেন? সবাই লিখতেছেন, ভালো লাগতেছে। হ্যাঁ, দ্রুত আসবে। ইস রাইজে নাখ, আমি কোন দিকে যাই? রাইজে তার মানে কি ট্রাভেল করতেছি, কোন দিকে যাচ্ছি বুঝাচ্ছে না? আমি রাইজে কোন একটা জি দিকে যাচ্ছি, এই জিনিসগুলো আগে বুঝেন। ট্রাভেল করি আমরা, ফারেন করি, ইস ফারে, আমি কোন একটা দিকে যাচ্ছি। আমি ধরেন আমি কক্সবাজার যাবো, এখন ভালো লাগতেছে না, ট্যুরে যাবো। এখানে কোন প্রিপোজিশন আসবে? ইস ফারে নাখ কক্সবাজার। সবাই দ্রুত এই লাইনটা লিখেন, ইস ফারে নাখ, অথবা ইস রাইজে নাখ ভিয়েন, ইস ফারে নাখ বার্লিন, ইস ফারে নাখ হামবুর্গ। দ্রুত লিখেন, ইস ফারে নাখ চট্টগ্রাম, ইস ফারে নাখ কুমিল্লা। দ্রুত লিখেন। হুম, সবাই লিখতেছেন, ভালো লাগতেছে। Ich komme aus Bangladesh, ich reise nach Berlin, ich reise nach Hamburg, ich fahre nach নরসিংদী। ওকে, নরসিংদীর এন ক্যাপিটাল লেটার হবে, প্রত্যেকটা নাউনের ক্যাপিটাল লেটার হয়, মাথায় রাখবেন। ich fahre nach নরসিংদী, ich fahre আর কোথায় যান? সিলেট যান, ich fahre nach নরসিংদী। ওকে, কক্সবাজার যাবেন। হুম, দেখেন, ich reise nach কক্সবাজার যাবো। হুম, ওকে, বুঝছেন সবাই, ঠিক আছে। Du kommst aus Indien অথবা বাংলাদেশ, তাহলে du kommst aus Indien অথবা বাংলাদেশ। Du wohnst in ঢাকা, du fliegst nach Zürich, তুমি সুরিশে যাও। হ্যাঁ, সবাই লিখতেছেন, দেখলাম আমি, ভালো। Ich reise nach ইয়াখানে, ইচ্ছা মানে, ওকে, যেখানে ইচ্ছা, ঠিক আছে। Ich fahre nach উগান্ডা, ঠিক আছে, গুড। হুম, এবার এখানে আছে, নিচে একটু তাকান। ভো দিয়ে প্রশ্ন করলে উত্তরের সময় প্রিপোজিশন ইন হয়। ভো বোনস ডু, বোনেন জি, উত্তরের সময় ইন হবে। এটা কি বলছে? উত্তর দেওয়ার সময় বো দিয়ে প্রশ্ন করা হলে প্রিপোজিশনে ইন হয়, উত্তরের সময় ইন হবে। বো হেয়া দিয়ে প্রশ্ন করলে উত্তরের সময় প্রিপোজিশন আউস হবে। খেয়াল করেন কথাগুলো, ইম্পর্টেন্ট। বহিন দিয়ে প্রশ্ন করলে উত্তরের সময় প্রিপোজিশন নাক হবে। যেমন অলরেডি আপনারা এগুলা শিখে ফেলছেন, এই যে লিখতেছেন, এই জন্যই তো লিখতে দিচ্ছি। যেমন কি ইসফারে নাক কক্সবাজার, ইসফারে নাক ইন্ডিয়ান, এই যে নাক বলতেছেন, ফারেন মানে নাক দিয়ে কি বোঝাচ্ছে? কোন দিকে, যে কি দিকে। বহিন, এই জন্য নাক ব্যবহার করতেছেন উত্তরের সময়। অ্যান্সার দিতেছেন না, অ্যান্সারটাই তো উত্তর। এরপর বলতেছে ভোমিয়া দিয়ে প্রশ্ন করলে উত্তরের সময় আউস দিতে হয়। আমরা তো অলরেডি করছি যে ইসকমে আউস বাংলাদেশে আমরা কই আসছি অলরেডি। তারপর আপনার কোথায় থাকেন এটা লিখেন সবাই, ভো বনেনজি অথবা ভো বনস টু লিখেন দ্রুত। কোথায় কোথায় থাকেন লিখছেন না সবাই? চট্টগ্রাম থাকি, সিলেট থাকি, ঢাকা থাকি, সবাই লিখছেন না এটা ইন দিয়ে? ইসবনে ইন জি এটাই, এই জিনিসটা এখানে জি বলি। এবার সামনে আসেন, এবার আসেন বেফ্রাগে শেষ আমাদের কেল্লা ফতে। বেফ্রাগে কি? ফ্যাটি শেষ। এবার ইয়ানাইন ফ্রাগে, ইয়ানাইন ফ্রাগেতে কি বলতেছে দেখেন, ইন্ট্রোডাকশন। ইয়ানাইন হচ্ছে এমন ধরনের প্রশ্ন যেগুলো উত্তর আমরা হ্যাঁ অথবা না দিয়ে দিতে পারি। এবার আসেন, যে হচ্ছে কি, তুমি কি কফি, এটা তো ভাই এটা চেয়ে সহজ। অনেক সহজ এটা। তুমি কি কফি পান করো? এটা অ্যান্সার কি কিভাবে দিতে পারি? ইয়েস অথবা নো। ইয়া। ইয়া, ওটা নাই, আমার ভালো লাগতো বা নাও লাগতো, আমি খাই না, এই জন্য কি নাই, আমি খাই, ইয়া, শেষ। এই সকল প্রশ্নের উত্তর না এক হলে কথা নাই। দেওয়া যায়। কয় কথা দেওয়া যায়? কত কথায়? এক কথায়। এক কথায়। মনে থাকবে এটা। জি এই যে পরিশ্রম করতেছি না, পরিশ্রমটা কাজে লাগান, কাজে লাগাই দেন। ইয়া নাইন, যে সকল প্রশ্নের অ্যান্সার ইয়া ওটা নাইন দিয়ে দেয়া যায় সেগুলোকে কি বলে? ইয়া নাইন ফাঁকে বলে। ইয়ানাইন ফাঁক। আমার কালকে ঢাকা যাওয়া যেমন আমার কালকে ঢাকা যাওয়া লাগবে, ফাস্ট করতে হবে, সকালে কাজ আছে ক্যাম্পাসে। স্ট্রাকচার, ইয়ান এন্ড ফ্রাগের স্ট্রাকচার দেখে দিই। বে ফ্রাগের স্ট্রাকচার দেখে দিয়েছি না আপনাদের প্রথম দিকে একেবারে। জি প্রথমে বে জি। বলবে, আবার একটু মেমোরাইজ করে দিই। বেভোরটা তারপরে ভার্ব আর তারপরে লাস্টে অবজেক্টিভ অথবা এক্সটেনশন যে কোনো একটা। বেবোটা ভার্ব তারপর সাবজেক্ট, বেবোটা জি ভার্ব তারপর সাবজেক্ট, এরপর যদি এক্সটেনশন থাকে থাকলো, না থাকলে নাই। ঠিক আছে। ঠিক ওয়ার্ড এ- কনজাংশন ভার্ব সাবজেক্ট। হুম, এবার এবার হচ্ছে কি ইয়ান এন্ড ফ্রাগে, ইয়ান এন্ড ফ্রাগের প্রশ্ন হচ্ছে কি, এটাও, এটা হচ্ছে ভার্ব প্রথমে দিতে হবে। কি দিতে হবে? ভার্ব। ভার্ব প্রশ্ন করতে হবে, ভার্ব দিয়ে প্রশ্ন করতে হবে, ভার্ব দিয়ে প্রশ্ন করতে হবে, বারবার বলতেছি, ভার্ব দিয়ে প্রশ্ন করতে হবে। এবার আসেন স্ট্রাকচার। এ ধরনের সেন্টেন্সে অথবা ভার্ব অলওয়েজ শুরুতে বসবে। ভার্ব কোথায়? অলওয়েজ
শুরুতে শুরুতে বসবে। শুরুতে বলবো। শুরুতে বসবে। রাহাত ভাই, খেয়াল করছেন জি কোথায় জি বলছি? জি, শুরুতে। বারবার শুরুতে বসবে। মনে রাখবেন এটা। আর কে? জি জি বনি আমিন ভাই, বনি ভাই কই? জি ভাই, জাহিদ জি ভাই, ভাইয়া খেয়াল করছি। জাহিদ ভাই, তারপর আর সৌরভ ভাই। আছি ভাই, আছি। হ্যাঁ ভাই, ঘুমাই না প্লিজ। করতে থাকি ভাই। না ভাই, ঘুমাই না, ঘুমাইনি, একবারে ক্লাস শেষ করে ঘুমাবো। ঘুমাইন না। আমি ঘুমাই না, তাহলে আপনারা কেন ঘুমাবেন? এবার এখানে আসছে। আরে ভাই, আমারে আমারে বলছে যে ওই যে খাওয়ার ভাবের না যায় না, না খাইতে, তখন না থেকে আমি খাইতে। আর খাই না। ঠিক আছে, আর খাইেন না। আসেন, এবার আসেন। দেয়ার প্লুস জুবিয়েক্ট প্লুস অবজেক্ট। কয়েলের ধুমায় আমার চোখ বেঁধে হতাছে। আমরা শিখছি হচ্ছে, কথা বলছি ইয়ানেন ফ্রাগে নিয়ে। ইয়ানেন ফ্রাগে কোনগুলো? যে সকল প্রশ্নের অ্যান্সার এক কথায় দেওয়া যায়, হ্যাঁ অথবা না। কি? হ্যাঁ অথবা না, ইয়া ওরা নাই। এই ধরনের প্রশ্নগুলোকে ইয়ানাইন ফ্রাগে বলা হয়। এবার আমি এখানে একটা কথা অ্যাড করি, যেমন এই যে স্ট্রাকচারটা, এই যে সেন্টেন্সটা, এই জিনিসটা যদি জার্মানির কোনো প্রফেসর থেকে শিখান, সে খাইছে সে আইসা এই স্ট্রাকচার চেঞ্জ করতে পারবে? তার মতো করে স্ট্রাকচার বানাতে পারবে? পারবে? না। তারও কি করতে হবে? ভার্ব সামনে নিয়ে কথাটা বলতে হবে, যে ভার্ব সামনে যা বলে এবার আপনি যেখানে শিখেন। তবে এখানে একটা জিনিসই আছে, সেটা হচ্ছে কি, প্রেজেন্টেশন। কে কিভাবে জিনিসটাকে প্রেজেন্ট করতেছে আপনার কাছে। প্রেজেন্টেশনের উপরে আমরা অনেক কিছু বিবেচনা করি, করি না? মার্ক দিই না প্রেজেন্টেশন? জি। কত কি জি হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এরকম। এই প্রেজেন্টেশনের উপর ডিপেন্ড করে আমরা টিচার সিলেকশন করি, মানুষ সিলেক্ট করি, যে সে এত পয়েন্ট পাবে, সে এত পাবে। এর গ্রুপ পাবে 10, রাইট। গ্রুপ পাবে 7। প্রেজেন্টেশনের উপর, প্রেজেন্টেশন মোস্ট ইম্পর্টেন্ট। যে কোনো টপিক হোক, প্রত্যেকটা টপিকই ইজি আপনি যদি ওইভাবে প্রেজেন্ট করতে পারবেন, তাই না? সেম টপিকই তো, একজন পায় 7, আরেকজন পায় 10, আরেকজন পায় 15, কেন? ওই যে প্রেজেন্টেশনের মধ্যে আসে এটা, কে কিভাবে এটা অ্যাপ্রোচ করতেছে আপনার কাছে, আমার কাছে, আমাদের কাছে, তাই না? এটাই। জি। এবার আমরা টিচার সিলেকশন করি, দেখেন এই টপিকটাই একজন হয়তো বা আপনাকে টাইপ করে দেখাবে, হতো শুধু বসে নিন এরকম টাইপ করে দেখাবে, হ্যাঁ কোনো একটা ইয়েতে নিয়ে যেতে, হ্যাঁ এটা ইয়ানের ফাঁকে এইভাবে এইভাবে। আমার কি দরকার আছে এত কালার টালার কইরা, এত কিছু কর, কোনো কাবজাব করা দরকার আছে? না। আপনার কাছে জিনিসটা আমি একটু সুন্দর করে প্রেজেন্ট করার চেষ্টা করছি, যেন আপনার ব্রেনে একটু কনজিউম হতে পারে, একটু যায় যে জিনিসটা আমি এভাবে দেখছিলাম, স্ট্রাকচার একটু কালার দেখাচ্ছি, ভিজুয়ালাইজেশন করতেছি, একটু ইজিলি যেন আপনি বুঝতে পারেন। অনেকে যদি এরকম শুধু ব্ল্যাক দিয়ে টাইপ করেই যাইতেছে আল্লাহর হস্তে, হ্যাঁ এটা ইয়ান ফ্রাগে, তারপর ভার্ব, আগে শুরুতে ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর কোশ্চেন মার্ক, একঘেয়েমি লাগে। বুঝাইতে পারলাম? রাসেল ভাই, বলেন ভাই। যে একটা মুভি দেখছিলাম মেগা মাইন্ড, হ্যাঁ, ওইটাতে ভিলেন নায়করে বলতেছে যে তোর যা পাওয়ার আমার পাওয়ার, আমাদের দুজনের পাওয়ার তো সেমই, হুম, তাহলে তোর আর আমার যে পার্থক্যটা কি? পরে আচ্ছা নায়ক বলে প্রেজেন্টেশন। আচ্ছা আচ্ছা, প্রেজেন্টেশন, এক্স্যাক্টলি এটাই প্রেজেন্টেশন। এবার দেখেন, তাহলে আমরা কি শিখলাম? ইয়ান এন্ড ফ্রাগেতে আপনাদের কিন্তু ইয়েতেও বলছি, যে আপনি কি বলে, আমি কি রেকর্ড অন করছি, দাঁড়ান, বাট ইন দ্য গুডস মোমেন্ট। ওকে, বেফ্রাগেও কিন্তু শেষে কিন্তু কোশ্চেন মার্ক দিতে হবে। কয়েকবার কিন্তু বলছি, কোশ্চেন মার্ক না দিলে কিন্তু প্রশ্ন হবে না। প্রশ্ন করার অন্যতম প্রধান শর্ত কি? লাস্ট প্রশ্ন মার্ক, তাই না? প্রশ্ন মার্ক না দিলে কি প্রশ্ন করা হবে? প্রশ্ন করা হবে? না না, মার্ক কোয়েশ্চেন মার্ক দিতে হবে। প্রত্যেকটা হবে এটা না, বলে কোশ্চেন কোশ্চেন মার্ক মার্ক মানে দিতেই হবে। হচ্ছে প্রশ্ন করা। প্রশ্ন করা। এই যে প্রত্যেকটা জিনিস আমি দিয়ে রাখছি, দেখেন প্রত্যেকটা, এই যে হলুদ করে দিলাম গেল্প, এই যে দেখেন তো প্রত্যেকটাতে প্রশ্ন করা আছে কিনা, মনে করে দিলাম। জি আছে। হ্যাঁ, লাস্টে আপনাদের মনে করাই দিলাম, প্রশ্নবোধক চিহ্ন আছে। যেন ভুল না করেন, আরেকবার মনে করে দিলাম। প্রশ্ন করা মানে কি, আপনাকে প্রশ্ন চিহ্ন দিতে হবে। এটা শুধুমাত্র কিসে? লেখার ক্ষেত্রে। এবার আপনি বলার ক্ষেত্রে তার বলবেন না যে হ্যাঁ আহ না না warum lernen Sie Deutsch প্রশ্ন মার্ক, এবার কি প্রশ্ন আমরা করি, কথা বলি? না না, না। শুধু আমার হচ্ছে ইয়াটাও, জাস্ট প্রশ্নটা বলতে হবে। কথাটা যেটা আমি বলবো প্রশ্ন করবো সেটাই। এক্স্যাক্টলি আর লেখার ক্ষেত্রে হচ্ছে আমি লাস্টে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিব। এটাই, এই জিনিসটা আপনাকে বলার ছিল। ওকে, এবার সেম জিনিস এখানেও। ইয়ানাইন হচ্ছে কি, এমন ধরনের প্রশ্ন যেগুলোর উত্তর আমরা হ্যাঁ অথবা না দিয়ে দিতে পারি। এবার আমি যদি বলি যে তুমি কি মোবাইল চালাও? ইয়েস। ইয়েস চালাই। তুমি কম্পিউটার চালাও? ইয়েস। জি। তুমি কি টিভি দেখো? Yes. তুমি আপনি টিভি দেখেন? নো, আমি দেখি না, শেষ। হ্যাঁ অথবা ইয়া, না দিয়ে অ্যান্সার দিতে ইয়া। পারতাম, হ্যাঁ? হ্যাঁ রাইট। কি? এটাই হচ্ছে কি ইয়ানের প্রশ্ন। হ্যাঁ ইয়া, হ্যাঁ নাই, হ্যাঁ ইয়া অথবা নাই। না, হ্যাঁ না। বুঝছেন তো? অথবা না। সবাই বুঝছেন এই জি জিনিসটা? এতটুকু জি জিনিস জি বুঝছেন সবাই? গুড। জি ভাই।
বুঝবেন বুঝবেন না কেন? বুঝাইতেছি তো। এবার দেখেন এই যে স্ট্রাকচারটা দেখেন, প্রথমে ভার্ব। আপনি কি টিভি দেখেন? আপনি কি রেডিও শোনেন? আপনি কি মোবাইল ইউজ করেন? বেনুটসেন জি, ইয়া আপনি কি মোবাইল ব্যবহার করেন? ইয়ে হবে না? তাহলে বেনুটসেন জি টু ইউজ, ইয়া প্রথম ভার্ব। এবার সাবজেক্ট, বেনুটসেন জি, তাহলে আপনি বলতেছে, জি বলছি না, সাবজেক্ট। জি জি ফরমাল। দাস হ্যান্ডি, বেনুটসেন সাবজেক্ট হ্যান্ডি, বেনুটসেন জি দাস হ্যান্ডি, আপনি কি এই মোবাইলটি ব্যবহার করেন? অবজেক্ট কি? দাস হ্যান্ডি। এখানে সাবজেক্ট একটা সেন্টেন্স সাবজেক্ট লিখবেন, একটা অফকোর্স। প্রশ্ন। একটা কেন লিখবো, অনেকগুলো লিখে দেবো। আপনি একটা লেখা বুঝান তাহলে সোজা আর বুঝতে পারবো। তাহলে ভার্ব সাবজেক্ট অবজেক্টটা বুঝবো এর হ্যাঁ জন্য। লিখে দিচ্ছি, কোন সমস্যা নেই। বেনুটসেন, আমি একটু বড় করে দিব, সমস্যা নেই। বেনুটসেন জি। তাহলে সবাই বুঝতে সুবিধা হবে আর কি। হুম, yes. যেভাবে বুঝে। ভার্ব ভাই আপনি দেরি করে আসেন আপনি। হুম, জি ভাই। দেখেন, দেখা যাচ্ছে সেন্টেন্সটা, আশা করি দেখা যাবে। বেনুটসেন, এই ভার্বের মিনিংটা হচ্ছে টু ইউজ, ব্যবহার করা। বেনুটসেন জি দাস হ্যান্ডি। এবার এখানে কি দিতে হবে? কোয়েশ্চেন মার্ক। জি, এখন এটা হইলো। জি ক্লিয়ার? দাস এবার দেখেন এই স্ট্রাকচারের সাথে মিলছে কিনা। প্রথমে ভার্ব, হ্যাঁ দিলাম ভার্ব, তারপর কি ছিল? সাবজেক্ট সাবজেক্ট, বসাই দিলাম সাবজেক্ট। ঠিক আছে। জি এরপর কি? ডাজ verb, হ্যান্ডি। এটা কি? অবজেক্ট। ঠিক আছে। এবার দাঁড়ান, উপরেটার মতো জি করে প্লাস প্লাস করে দিন, নাহলে আপনারা আরো বুঝবেন না, এটা প্লাস করে দিচ্ছি। যোগ যোগ যোগ, এখানে দিয়ে দিন। ওকে, এ পর্যন্ত বোঝা গেল? জি এই যে, অবজেক্টটা বুঝি নাই ভাই। ওকে, আসতে আস্তে ভার্ব আর সাবজেক্ট ক্লিয়ার হবে। আস্তে অবজেক্ট। অবজেক্ট হচ্ছে ভার্ব সাবজেক্ট ছাড়া যেটা আছে ওইটাই অবজেক্ট। একটা সেন্টেন্সে ভার্ব এবং সাবজেক্ট ব্যতীত যা থাকবে ওইটা অবজেক্ট। এই অবজেক্টের মধ্যে কিছু ধরন আছে, ডাটিভ থাকে, অ্যাকুজেটিভ থাকে, গেনিটিভ থাকে। ওইগুলো আমরা স্টেপ বাই স্টেপ শিখবো আমাদের লেভেল অনুযায়ী। আমাদের A1 আছে ডাটিভ পর্যন্ত, আমরা A2 তে গিয়ে শিখবো গেনেটিভ, B1 এ গিয়েও গেনেটিভ শিখবো। উপরে গুলো উপরে যাবে। এবার এখানে আছেন সিম্পল সেন্টেন্স, বেনুটসেন জি দাস হ্যান্ডি, আপনি কি এই মোবাইলটি ব্যবহার করেন? হ্যাঁ অথবা না। ওকে, অ্যান্সার। এবার ইয়া ইয়া বেনুটসেন, ইয়া ভার্ব প্রথম, প্রথম পজিশন ভার্ব। ঠিক আছে না? ভার্ব পাওয়া গেছে। জি এরপর দিলাম প্লাস, বেনুসেন ইয়া মানে এরপরে কি আসবে? ভার্ব, সাবজেক্ট আসবে। তাহলে এখানে সাবজেক্ট কি? সাবজেক্ট জি জি আপনাকে বলা হচ্ছিল বেনুটসেন জি। এরপর অবজেক্টে কি আছে? মোবাইল। ডাজ দাস হ্যান্ডি, সরি কি কি ব্যবহার করেন? মোবাইল। মোবাইলটা মোবাইল। অবজেক্ট, মোবাইলটা অবজেক্ট। ইয়া কেউ বুঝেন নাই? আবার বুঝেন। বুঝছি। বেনুটসেন টু ইউজ, ব্যবহার করা। আমি ব্যবহার করি প্রচুর, টিপাটিপি করে মোবাইল ব্যবহার করি। এবার হচ্ছে জি, বেনুটসেন জি, আপনি, আপনাকে বলা হচ্ছে সাবজেক্ট আপনি কি ব্যবহার করেন? জি আপনি মোবাইল ব্যবহার করেন, এই মোবাইলটি ব্যবহার করেন। বেনুটসেন জি ইয়া ইয়া সাবজেক্ট, সাবজেক্ট। এবার কি কি ব্যবহার করেন? ডাস হ্যান্ডি। অবজেক্ট ডাস হ্যান্ডিটা কি? অবজেক্ট। মোবাইল। অবজেক্ট মোবাইল, ডাস হ্যান্ডি, ডাস হ্যান্ডি। এবার ক্লিয়ার? জি কে বুঝেন নাই? এই জিনিসটা কে বুঝেন নাই? বুঝছি ভাই। সবাই কি বলেন? কথা বলেন সবাই, 7 জন আছেন। বুঝতে পারছি বুঝছি ভাই। ভাই। ওকে ওকে, ঠিক আছে, বুঝলে ভালো। এবার এখানে আসেন, নতুন জিনিস সব। ভাইটায়ারে বাইশপিল, মানে এগেন আরো বাইশপিল। কাউস ডু অ্যান্ড হ্যান্ডি, তুমি কি মোবাইল কিনো? এখানে সাবজেক্ট কোনটা? এখানে হচ্ছে সাবজেক্ট কাউফেস্ট। কাউসটা কি? কাউফেন থেকে কাউস, ভার্ব। ও সরি, ভার্ব, এটা ভার্ব 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 এটা সরি। ভার্ব হবে, টু সাবজেক্ট। নাও, মানে হচ্ছে সাবজেক্ট ডু, আর হচ্ছে আপনার অবজেক্ট। ডু সাবজেক্ট, ডু, ডু হচ্ছে টু সাবজেক্ট। সাবজেক্ট। নাও, ডু সাবজেক্ট, এটাই বলতে হবে। তোমাকে বোঝানো হচ্ছে। তোমাকে বোঝানো হচ্ছে। কাউস ডু অ্যান্ড হ্যান্ডি, তুমি কি একটা মোবাইল কিনো? তুমি কি একটা মোবাইল কিনো? হ্যাঁ, ইয়া অর্ডার বা নাই, নাইন নাইন। অথবা ইস কাউফে ein হ্যান্ডি বলা যেতে পারে। ইস কাউফে ein হ্যান্ডি। তারপর গেস ডু সুয়ার শুলে, সুয়ার শুলে, তুমি কি স্কুলে যাও? মানে তুমি তুমি কি স্কুলে যাও? গেস ডু সুয়ার শুলে, সাবজেক্ট কে? নাইন এখানে সাবজেক্ট কে? গেস্ট, না সরি সরি, ডু 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 প্রশ্ন করা হচ্ছে, উল্টা পাল্টা হয়ে যাচ্ছে ভাই একটু। প্রশ্নটা করা হচ্ছে কাকে? তোমাকে, তুমি কি স্কুলে যাও?
তুমি কি জি। স্কুলে যাও? এখানে এই প্রশ্নে বাংলায় বলেন, হুম। সেন্টেন্সের সাবজেক্টে তুমি কি স্কুলে যাও কাকে বলা হচ্ছে? তোমাকে বলা তুমিটা হচ্ছে। সাবজেক্ট। জি। যাওয়া, যাওয়ার জন্য তো দু। একটা তাহলে দু, যেহেতু এটা আমার ইয়ান এন্ড ফ্রাগ, এর স্ট্রাকচার কি? ভার্ব সামনে আসবে, তাহলে ভার্বটা সামনে দিলাম গে, ভার্ব প্লাস সাবজেক্ট। গেন থেকে, জি। তাহলে ডু এর সাথে গেস্ট হয়, ওই যে গেন এর এসটি, জি। এগুলো মাথায় রাখতে হবে। আস্তে আস্তে থাকবে, আমি আমি বলতেছি না আজকে হয়ে যাবে, আস্তে আস্তে হবে। তাহলে গে ডু সুভাষ শুলে, এটা কি? অবজেক্ট, এই পুরোটা অবজেক্ট, এটা প্রিপোজিশন যদিও, পুরোটা অবজেক্ট। গেনটা প্রথম তো কি, ভার্ব একটা গেল, এরপর কি দু, সাবজেক্ট পাওয়া গেলে বাকিটা কি? অবজেক্ট। সাবজেক্ট। অবজেক্ট। তাহলে গেস ডু সুভাষ শুলে তুমি কি স্কুলে যাও? হ্যাঁ অথবা না, যাই হোক, ইয়া শেষ। এবার নাইন। আপনি দিবেন, আপনি জান কিনা। Schlafen Sie um 7 Uhr auf? 7 Uhr? অথবা মানে schlafen Sie um 7টায় 7 Uhr? আপনি কি 7টায় ঘুমান? নাকি? নাইন। দিবেন না তাহলে 9। আর যদি বলেন যে হ্যাঁ, তাহলে হ্যাঁ, ইয়া, ইয়া, oder nein? Ich schlafe nicht, আমি ঘুমান। Kauft ihr ein Brot? রুটি। তোমরা কি একটি রুটি কিনো? Kauft ihr নাইন। Brot? ein Brot? ইয়ার দিয়ে কাকে বুঝাচ্ছে? আমরা প্যাকেট all of কিনে you, all of you, তোমরা সবাই, you all, মনে আছে এটা? ওই যে ইয়ার, ich, du, জি জি। আমরা wir, এখানে কি ihr, করবো আমরা কি করবো? শোনেন, ich, du, er, sie, es, wir, ihr, মনে আছে এটা? জিজি, জি ভাই। জি জি এই যে ইয়ার, ইয়ারের সাথে কাউফেন কি হয়? কাউফট, কাফ আউট। কাউফট ইয়া ein Brot, তোমরা কি একটি রুটি কিনো? যাওয়াটা নাই, শেষ। নাই নাইন। গেন জি heute ins Kino, তোমরা কি আজকে, আপনারা কি, তারা কি আজকে ইয়েতে যায়, সিনেমাতে যায়? তারা, দে আর, জি, নাইন। ওকে। কিভাবে বুঝলেন এটা তারা? জিটা স্মল লেটার আছে, জি। স্মল। তারপর ফুল ফর্ম আছে গেন, খেয়াল করেন, প্লুরাল বাট ইনফর্মাল, ফর্মাল না, তারা যায়, ঠিক আছে। গেঞ্জি হোয়াইট ইন স্কিনও, তারা কি আজকে সিনেমাতে যায়? ইয়া ওটা নাই, নাইন। ওকে। ট্রিঙ্কেনজি কাফে, ট্রিঙ্কেনজি কাফে, ইয়া ওটা নাইন, অথবা ডখ, এটা নতুন একটা নিয়ম, নতুন একটা জিনিস শিখবেন এখন। ডখ মানে কি? ডখ মানে আসলে, কি ট্রাইকেন কাফি? হ্যাঁ হ্যাঁ, এই যে ট্রাইকেন জি কাফি এটার মানে কি? ট্রাইঙ্কেন না, ট্রিঙ্কেন, টু ড্রিঙ্ক সামথিং। ড্রিঙ্কেন। আমরা যেগুলো ড্রিঙ্ক করি, পানি জাতীয় যেগুলো, চিবাই চিবাই যেগুলো খাওয়া যায় না, ওইগুলোর ক্ষেত্রে আমরা ট্রিঙ্কেন ব্যবহার করবো। আর যেগুলো চিবিয়ে খাওয়া যায় ওগুলো ট্রিঙ্কেন অ্যাসেন, ওগুলো অ্যাসেন। চিবিয়ে খাওয়া যায় ওগুলো অ্যাসেন। যেগুলো কি গিলে গিলে খাওয়া যায়, চাবায় খাওয়া লাগে না, চিবে চিবে খাওয়া লাগে না, ওগুলো কি হবে? ট্রিঙ্কেন। 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 ড্রিঙ্কিং থেকে ট্রিঙ্কেন, ওকে, ড্রিঙ্কিং। এবার আসেন ডখ, ডখটা একটু বলি আপনাদের। ডগ জিনিসটা কি? ডকের অনেকগুলো বেডওয়েটুম আছে, ফ্যাসিডেনে বেডওয়েটুম, অনেকগুলো মিনিং হয় এটার। এটা আসলে ডিপেন্ড করে কনটেক্স, কনটেক্স বুঝেন তো? সেন্টেন্সের সিচুয়েশন কনটেক্সের উপর ডিপেন্ড করে আসলে। প্রেসিডেন্টের ডকের মিনিং একটু কথাটাকে জোর দেয়। হুম, নাবোধককে হাবোধক করতেও এটা ব্যবহার করে, বাট এই অর্থে ডগ ব্যবহার করে। অবশ্যই, অফকোর্স, ডগ ব্যবহার করা যেতে পারে। ডগ শুন, হুম, ডগ শুন, তুমি অনেক জোস, তুমি অনেক সুন্দর, ডগ শুন। মানে ডকের মিনিংটা আসলে অনেকগুলো, তার অনেক মানে একটু জোরালো। অনেকগুলো মিনিং আছে, হ্যাঁ, জোরালো ইয়ে করে, মিনিং করে তারা, জোর দেয়, কথার মধ্যে একটা জোর দেয়। এগুলোকে বলে মডাল পার্টিকেল। এগুলো অ্যাডভান্স টপিক, আস্তে আস্তে শিখবেন, এগুলো পড়তে পড়তে শিখবেন, ঠিক আছে। আলোচনা করবো আরো আবার জিগায় এরকম কিছু বুঝি নাই। বলে যাচ্ছে, আবার জিগায় এরকম কিছু কথা বলে হ্যাঁ না হ্যাঁ হ্যাঁ, আবার লাউডে। হ্যাঁ হ্যাঁ, যে জোর দেয় তার কথায়, তার কথাকে জোর দিবে যে অফকোর্স আমি রাইট, আই এম রাইট, এটা, এগুলো আমরা আস্তে আস্তে সামনে, অথবা এটা হবেই। এটা হবে অফকোর্স, এটাই। শুধু এই মিনিং না, আরো মিনিং আছে এটা, বাট কিন্তু এই অর্থও দেয় এটা, এক্সপ্রেশন দেয় আবার এটা। এগুলো আমরা আস্তে 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 শিখবো, যেহেতু এগুলো কি মডেল পার্টিকেল, এগুলোকে বলে মডেল পার্টিকেল। ডখ, মাল, আমরা শিখবো সামনে, ইয়া, আরো আছে, 5-7টা মডেল পার্টিকেল আছে। তার মানে একটা সেন্টেন্সের কনটেক্সটকে একটু জোরালো করে। ওরালে দেয় exactly। আমরা শিখবো সামনে ট্রিঙ্কেনজি কাফে, ডখ, হ্যাঁ আমি খাই তো, এই যেরকম বলতেছি এক্সপ্রেশন, হ্যাঁ, ট্রিঙ্কেনজি কাফে, ডখ, হ্যাঁ খাই তো। ডগ দিয়ে পুরো কথাটা মোড় ঘুরে দেওয়া যায়। একজন অনেকগুলা কথা বলছে, যা তুমি তোমার খুঁজেই পাওয়া যায় না, কই থাকো, পড়ালেখা করো না, আপনি হঠাৎ করে বললেন কি ডগ, হ্যাঁ, পাও না মানে আমি তো আছি মিয়া, কি বলবো আমি তাদের কথাবার্তা করি তো। ডগ, একটা কথা দিয়ে পুরো ওর কথা এক ডাইকা দিছে পুরো, একটা ডগ দিয়ে শুধু।
সামনে শিখবো আমরা, আরো ডিটেলস আরো শিখবো ডখ। ঠিক আছে। জি, ডগ হচ্ছে লেয়ারেন্সি, কেজিএফ হ্যাঁ লেয়ারেন্সি করে ডয়, লেয়ারেন্সি ডয়। আপনি কি জার্মান শিখেন? ডখ, হ্যাঁ শিখি। ডগ হ্যাঁ, শিখি মানে ফাটাইলে দিছি শিক্ষা কি কয়। পাড়াইতেছি না ভাই, ফাইটে যাইতেছি। নিজেরা ফেটে যেতেছেন, আই হাই, তাহলে বিপদ। ওকে, ওই ভাই ডগ দিয়ে একটা কথাই হবে, আপনাদের নারায়ণগঞ্জে না খেলা হবে। খেলা হবে ডগ, ডগ, খেলা হবে। ডগ, শামীম ভাই ডগ। তো গেছে হারায়া, খেলা কার সাথে হবে বলে। এবার খেলা হবে আমার সাথে আর কি, যাই হোক সমস্যা নেই। ডগ খোসা ঠিকই আছে, আপনি কিন্তু সেম একই কথা বলেন জানেন, গ্রুপে খেলা হবে। ওকে, আসেন এখানে। তারপর হচ্ছে বোনস ডু ইন ঢাকা, ডু ইন ঢাকা, ইয়া ওটা ইয়া ইয়া ওটা নাই, ডগ দিয়ে দিতে পারো। নাই। হ্যাঁ আমি ঢাকায় থাকি, ডগ সেই, অথবা ইয়া ওটা নাই। এবার আসেন আরেকটু নাইন। ব্যাপারটা দেখি। স্পেশাল ফর্ম ডগ, স্পেশাল ফর্ম ডগ, ঢাকা একটু স্পেশাল দেখি। গেঞ্জি না বোধককে হা বোধক করার জন্য ডগ ব্যবহার করা হয়, এটাও, এটাও জেনে রাখেন। আপনারা বলবেন এখন কথা থেকে। আচ্ছা শুনেন, এই যে একটা ডিসপ্লে দেখতেছেন, এই যে একটা প্রেজেন্টেশন দেখতেছেন, আমার কোনো দরকার আছে এটাকে এত সুন্দর করে বোল্ড করে এখানে দেওয়ার? তারপর এই যে একটা বর্ডার দিয়ে বর্ডারের মাঝখানে ডকের ব্যবহারটা এনে দেওয়ার কোনো দরকার আছে? আমি চাইলে শুধু এটা উঠাই দিতে পারতাম না, একটা বোল্ড জিনিস দিতে পারতাম না, এখানে এরকম থাকতে পারতো না? জি। কেন দিছি এটা? ইটস কল প্রেজেন্টেশন। এটা আমাদের বোঝার ক্ষেত্রে। টু বোঝার, এনহ্যান্স আওয়ার ভিজুয়ালাইজেশন পাওয়ার। ভিজুয়ালাইজেশন, এক্স্যাক্টলি ভিজুয়ালাইজেশন, ভিজুয়ালাইজেশন যেন লাং বাইলিশ না লাগে, বোরিং না লাগে। এই যে কয়েকটা জিনিস এখানে দিছি, গোল গোল করে দিয়ে রাখি। সাবকনসিয়াস মাইন্ডে বেশি ট্রিগার করে এগুলা। ওকে, সামনে আরো আছে আমার পিডিএফ গুলো এরকমই সাজানো, সবগুলো প্রত্যেকটা কার্টুন কার্টুন দেয়া আর কি, এরকমই। আমি মানে ফানি, সিরিয়াস খুব। যাই হোক, বুঝতেই পারতেছেন মনে হয় আপনারা অলরেডি। যাই হোক, এবার হচ্ছে ডক, ডকের ব্যাপারটা দেখি। ফর্মাল, স্পেশাল ফর্ম, গেঞ্জি হয়তো কি বলছিলাম। ডকের আরেকটা মিনিং হচ্ছে কি, না বোধককে হা বোধক অ্যান্সার দেওয়ার জন্য ডক ব্যবহার করা হয়। না বোধককে কি করার জন্য? হা বোধক করার জন্য। বোধক করার জন্য। এবার হা বোধক কিভাবে করবেন চলেন দেখি। লুজ গেটস, গেঞ্জি হয়তো নিস, আপনি কি আজকে যান না? আপনি কি আজকে যাবেন না? ডক, হ্যাঁ আমি যাবো। ডগ অবশ্যই যাব। এই যে ডক, এই যে ডক, যাবো। এরপর আসেন যে কাউফেন জিনিস আপনি কি কেনেন না? কিনে মানে, অফকোর্স কিনি, কি বল তুমি? ডক, ইশকাউফে। কাউকে দিলেও দিতে পারে, না দিলেও প্রবলেম নেই। ডক, স্ল্যাবস ডু হয়তো নিস, তুমি কি আজকে ঘুমাবে না? কি বলো ঘুমাবো না মানে? ঘুমাবো, অফকোর্স ডক, ডক। লেন্স ডু হয়তো নিস, দেখেন প্রত্যেকটা জিনিস নেগেটিভ থিঙ্কিং। নিস্ট মানে কি, না তুমি বোধ, কি না বোধক করা হচ্ছে। এটা না? খেয়াল করেন, না বোধক করা হচ্ছে, নিস্ট। জি জি। কাউস ডু, কাউফেন জিনিস আপনি কি কেনেন না, আপনি কিনবেন না? ডক, কিনি তো। লেন্স ডু হয়তো নিস, তুমি কি আজকে পড়বা না? মানে কি পড়বো না মানে, এ কি কয়? ডক, ডক, পড়মু, এই যে ডক, পড়মু তো। বুঝতেছেন? বুঝেন নাই? জি ভাই, কে কে বুঝছি বুঝছি। বলেন তো, ডক, ডক জিনিসটা বুঝেন নাই কে কে? বুঝছি ভাই। বুঝছেন? না বোধককে হ্যাঁ বোধক করতেছি আমরা। এই যে সে বলতেছি না বোধক করে প্রশ্ন করতেছি যে লেন্স ডু হয়তো নিস, তুমি কি আজকে পড়বে না? তুমি কি আজকে শিখবা না? ডক, হ্যাঁ শিখবো তো। এই ডকের মিনিং দিয়ে কি বুঝাচ্ছে? শিখবো, অথবা ইসলেয়ান আমি শিখবো। ঠিক আছে, এ পর্যন্ত ক্লিয়ার? জি ক্লিয়ার ভাই। ভাই। জি ভাই। এবার আপনারা আমাকে কিছু অ্যান্সার দেন। বহুত তো আমি ক্যাচাল করলাম, এবার আপনারা আমার লোক ক্যাচাল করেন দেখি, কি শিখলেন আমার দেন, আউটপুট দেন। আচ্ছা, এ পর্যন্ত শিখছি আপনাদের জন্য। এবার আমরা এখানেই প্রেজেন্টেশন করব, এখানে অ্যান্সার করব আপনাদের অ্যান্সার। বলেন, আমি বলতেছি হচ্ছে, একজন একজন করে আমাকে অ্যান্সার দিবেন। একজনরা একটা দেন ভাই, হুম, একটা দিয়ে জিজ্ঞেস করেন। ভাই আমার ক্লাস থেকে খালি বারবার বের করে দিয়েছি, আবার ঢুকছি ঢুকছি আমি, কিন্তু কে, এই কাজটা কে করতেছে? এটা অ্যান্সার না দিতে খারাপ পারি। কাজ, এটা খুব খারাপ কাজ কিন্তু ভাই। কে বের করতেছে আপনার, বলেন তাহলে একবার। কিন্তু ভাই আমারই অনেক নেটওয়ার্কের সমস্যা, এর জন্য। ভাই এখান থেকে কেমনে বের করে দিবে? মেন্টর তো, অ্যাডমিন তো আপনি। তাইলে তো অবস্থা খারাপ। এটার অ্যান্সার দেন, হামিদ আপু। কি দিয়ে অ্যান্সার দিবেন বলেন তো, কেবল শিখছি।
lernen Sie Deutsch nicht? আপনি কি জার্মান শিখেন না? অ্যান্সার দেন। ডক না। Docked, ja. Doch, Deutsch. Ich Deutsch. Ich Deutsch না, Doch. Ich, ich lerne Deutsch. Ich lerne Deutsch. কিছু লাগবে না, শুধু ডক। Ich lerne Deutsch. ওই যে সে এত কথা বলছে না, এত কথা বলে আপনার অ্যান্সার প্রশ্ন করা হয়েছে না, আপনি কি বলবেন? হ্যাঁ, জি জি। ডক। তার সব কথা পাল্টে দিয়েছেন একটা দিয়ে মাইরে দিয়েছেন ওরে। ডক, Lernen Sie Deutsch not এরপর কি তাহলে nicht. ইয়া বলা লাগবে না, শুধু ডক্ট বললেই হয়ে ডক, যাবে? শুধু ডক। ডগ দিয়ে তো কোর্স। Arbeiten Sie. রকেট জয় হোক। ইস, এরকম শব্দ যদি থাকতো ভাই, তাহলে তো কথাই আসছিল না, যা কইতো খালি ওইটা মেরে দিত, খালি মার। ওটা এই nicht. দাঁড়ান, এটা কেউ ডক। বলেন? কেউ না। রাহাত ভাই বলেন। Arbeiten Sie heute nicht Dog? জি এখন ডক। Ja, হ্যাঁ করি তো। আপনি কি আজকে কাজ করেন না? হ্যাঁ করি তো। Dog, ja. তো হে করি করে করি তো। হ্যাঁ, Dog, লাস্টে ja. এমন একটা টপিক শিখলাম যে প্রশ্নই করে না কেন আনসার একটাই ডক্ট। তো ডক এটা যাকে যে প্রশ্ন করে আনসার তো এটাই, সবারই তো জানা এটা। এমন না, এক টপিক তারপরে তো আপনার বুঝতে হইব না যে আপনি আসলে কি ডগ বলবেন না অন্য কিছু হবে। ডক এখানে তো জাস্ট একটা বিষয়, পরে আরো তো সামনে যেগুলো শেখালো সেখানে তো হানা আছে। আরো আসবে। হ্যাঁ না, এবার আমাকে বলেন, অ্যান্সার দেন যে কাউফস টু হয়, এটার অ্যান্সার কিভাবে দিবেন? কাউফস ডু হয়টে, তুমি কাজকে কিনো। নাইন। ডগ না, নাইন দেওয়া যায়, ডক দেওয়া যায়, ইয়া ডগ 9 বা 9, ইয়াও দেওয়া যায়, তিনটাই দেওয়া যাবে। হ্যাঁ, ডগ ইয়া, কিনে অথবা না। তিনটাই ঠিক আছে। এরপর ধরেন জি ভাই। আরো দিতে পারেন যে আহ, Gehst du heute? কারণ আমি বলবো, কেউ বলবেন না, আপনারা কেউ এখন কথা বলবেন না। গেজ ডু হয়টে ইনস কিনো, এটা বলবেন জাহিদ ভাই। অ্যান্সার দেন। কিনো কি সিনেমা? সিনেমা, এক্স্যাক্টলি সিনেমা। জাহিদ ভাই, জিনজিদা, জিনজি ভাই উনস, আপনি কি এখানে আছেন আমাদের সাথে? জিনজি ভাই উনস, জিনজিদা, ও জিন্দি ঘুষ ঘুমাইতেছে। কই? আমি ভাই আমি জাহিদ ভাই কই? ঘুমাইতেছে কে? অ্যান্সার দেন। আমি তো ভাই যা বুঝলাম, যা করবেন তাই ডক কমো। না না, কিন্তু ভাই একটা কথা আছে, আমি বাসায় দেখে আসছি ঘুমাইতেছে, বুঝছেন? হুম, ঘুমাই গেছি না ভাই, আমি না না, আমি তো কল চালায় ভাই, ধোয়াতে ইয়া করতে পারি না, মশারি টাঙায় মশারির ভিতরে দুইটা ক্লাস করি। না, না, হ্যাঁ, আমি তো দেখে আসছি নিজের চোখে আস্তে, ঘুমাইতেছে। এটা অ্যান্সার দেন, আমরা বেশিক্ষণ থাকবো না, 12টা বাজে। দেখেন, বলেন ভাই। হুম, গেজ ডু হয়টে ইনস কিনো, আপনি কি আজকে সিনেমাতে? আজকে সিনেমা দেখছি ভাই, কথা তো মিথ্যা বলতে পারবো না। তাহলে ইয়া শেষ, ইয়া। হ্যাঁ জানি, ওকে। ভাই আমার বলেন। হ্যাঁ দিতেছি। এটা যাই দেয় বলে নিক। হ্যাঁ বলছে তো ইয়া। আচ্ছা, গুড। হ্যাঁ বুঝতে ভাই, আজকে কি দেখছি, কালকে ক্যাপ্টেন আমেরিকা দেখবো। শোন ভাই, হ্যাঁ, কিছু না পারলে জয় বাংলা করলে হইব না। না জয় বাংলা ওইটা ইন্ডিয়া যা বলবেন তাহলে হবে। জয় বাংলা কিন্তু উড়াই দিছে, খালি টাকাটাই রয়েছে, বাকি সব নাই কিন্তু। এই এবার বলি, বাংলাদেশে কিছুই নাই জয় বাংলা। হারেনজি নাক ঢাকা, ঢাকা যান। হ্যাঁ, টাকা ঠিক আছে না, টপিক চেঞ্জ করেন না, বলেন এটা বলেন। আরএনজি নাক ঢাকা। ঢাকা, আপনি কি ঢাকা যান? এই ঢাকা আচ্ছা তো আমার ঢাকা বানান কি হয়েছে? হারেনজি কোর্স না ভাই, হ্যাঁ, দিয়েছে কে? দিয়েছে কে? জি এইচ এ কে ঢাকা বানান ভুলে গেছি, আমি ডয়েসে লিখে রেখেছি। যাই হোক, সিনট্যাক্স বুঝতে পারছি আর কি, এই কারণে বলছি। বলেন। আচ্ছা, এটা হবে 9। ওকে, তাহলে যান, ওকে ঠিক আছে। আরো এখন আবার ডকও দেয়। হ্যাঁ, অনেকগুলো করবো। এই প্রশ্নের অ্যান্সার সরাসরি ডক দিলে কিন্তু আবার ওরকম আসবে না, ঠিক আছে? বুঝতে হবে, সিচুয়েশন বুঝতে হবে। ডকের অনেকগুলো মিনিং হয় কিন্তু, কারণ আপনি এমন এক মানুষের সাথে যে ডক বলছেন, ওই ডক বুঝেই না কোথায় বাড়ি। আপনি বিশ্বাস করবেন না, আমার সাথেই আছে, B1 পড়বে, ডকের ভালো করে মিনিংই বোঝে না, ব্যবহার করবো কেমন? পড়ছে, অনেকদিন পড়ছে,
অনেকে আছে এগুলো অত ডিটেলস অনেকে শিখে না। আছে না দায়বদ্ধতা একটা ব্যাপার আছে না, দায়ভার না, আপনাকে অত বেশি অত দরকার টেক কেয়ার করার মতো। আপনি শিখলে শিখবেন, না শিখবেন না, এরকম অনেক আছে খামখেয়ালি। টাকা দিয়েছেন, টাকা পাইছে, ওর ডিউরেশন যতদিন অতদিন পর্যন্ত আপনার সাথে কি সম্পর্ক, তারপর শেষ। এরকম অনেক আছে, অনেক দেখবেন। ওকে, দায়িত্ব নিয়ে কতজন আপনাকে কোন জিনিসগুলো কিভাবে দিচ্ছে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট লার্নিং পিরিয়ডে। শুধু টাকার দিকে দেখবেন না, টাকা সব সময় মেইন ইস্যু না, সঠিক গাইডলাইনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। টাকা এই আছে নাই, আজকে আছে কালকে জি নাও, ভাইয়া, আজকে আছে কালকে নাও থাকতে পারে, আজকে নাই কালকে আবার হইতেও পারে ভাই আপনার। গাইডলাইনটা না থাকলে না মাঝ পথে হারায় যেতে হবে, বুঝছেন? আমি অনেককে দেখছি, আপনারা হয়তো বা প্রথম ক্লাসে ছিলেন আমি জানি না, যারা ছিলেন তারা জানেন। তানজিন আপু, একজন আপু আছে, উনি কয়েকজন এখানে আসছে আমার এই এটুতে আছে। ওনারা জার্মানিতে একজন আপু থাকে, তো উনি পড়ায়, বাট উনি অনেক ফি, ওনার কাছে পড়লে অনেক ফি দিতে হয়। আর উনি এমন, আপনি আবার প্রশ্ন করেন, এই যে আমার সাথে যেরকম উল্টাহাল্টুং করতেছেন, উল্টাহাল্টুং মানে কি জানেন? এই যে ফ্রেন্ডলি কনভারসেশন, ফ্রেন্ডলি, আবার হাসি তো পরের কথা, স্বপ্ন। যাই হোক, তার সময় 1 ঘন্টা, একটা লিঙ্ক শেষ হয় না, একটা লিঙ্ক, গুগল মিটে একটা লিঙ্ক দিয়ে 1 ঘন্টা শেষ হয়, 1 ঘন্টা। ওই 1 ঘন্টা আপনি কি বুঝছেন না বুঝছেন, ইটস এগাল, 40 মিনিট হবে। এগাল, এগাল, এগাল মানে কি? কোন কি আর, আমার এত কিছু দেখে লাভ নেই, আমি টাকা পাইছি না। আমি জার্মানি থেকে, আমার পরিচয় কি জার্মানি থেকে। এবার আপনি কি করেন না করেন এটা আপনার ব্যাপার। এই হচ্ছে অবস্থা। বয়ান দেয় আবার আইসা, খুব হ্যান তেন লাভ নাই ভাই, এই পড়া। টাকা কি হালাল হয়েছে? আর এবার আপনি যেভাবে নিতেছেন ওইটা তো আপনার ফুলফিল করে দিতে হবে, তাইলে না হালাল হবে। এক্স্যাক্টলি, এবার ওই মানুষগুলো আবার আমার কাছে আইসা আল্লাহর মতো পড়তেছে এবং বেটার ফিল করতেছে যে কপালে অনেকে থাপড়ে, আবার অনেকে ধ্বংস হয়ে গেছে ওইখানেই। কয়জন স্টে করতে পারবে এরকম সিচুয়েশন, বুঝেন না? বুঝতে হবে এগুলো। আপনারা নতুন এই জন্য এগুলো বলি, সিনিয়র হলে বলবো না। অনেক মানুষ আছে এখানে এসে পথভ্রষ্ট হয়ে গেছে। স্বপ্ন দেখা তো দূরে থাক, স্বপ্ন দেখার আগে স্বপ্ন ভেঙে গেছে অনেকের, জাস্ট মিস গাইডের জন্য, জাস্ট মিস। এটা খুব খারাপ জিনিস, আবার অনেক ভালো জিনিস এটা। সঠিক মানুষের কাছে যেতে হবে। আমি নিজের অনেক বড় কিছু মনে করি না যে আমি অনেক কিছু, কিন্তু কিছুই না, এখনো কিছুই না, ডয়ের ডিও বুঝি না, তবে চেষ্টা করতেছি বুঝার। এ পর্যন্তই। এবার আসেন আপনাদের আর কিছু বাইশ ফিল করি। ডকের দিয়ে অ্যান্সার দিতে পারবেন না কখন ডক ব্যবহার করতে হয়? জি। জি ভাই। ওকে, ইয়ানাইন, জি পারবো ভাই। ইয়ানাইন দিয়ে অ্যান্সার দিতে পারবেন? জি ভাই। এবারে আরেকটা প্রশ্ন, গেস টু হুই, আর কোথায় গেল? হুম, আমরা কি এতক্ষণ কি করলাম? চলে গেছে ভাই। এতক্ষণ কি ইয়া হারাই করছি? গেছে। হায় হায় আল্লাহ, এতক্ষণ তো ইয়ে করছি মনে হয়। তখন কি ভাই, কি হতো? এতক্ষণ মনে হচ্ছে কি জানেন, কি ভাই? রেকর্ড অফ হ্যাং? কথা বলছে এতক্ষণ, কেউ খেয়াল করলেন না? রেকর্ড তো মানে অন ছিল। ছিল? রেকর্ড তো অন ছিল। আচ্ছা আচ্ছা, ছিল, আচ্ছা ঠিক আছে। তো ভয় পেয়ে গেছি পুরো। আমি কেমন নিজে তো বাইরে বাইরে দেখেন, বলতে রেকর্ড তো পারে। আমাদের এখানে শো করতেছে ভাই। গেম, হ্যাঁ হ্যাঁ, এবার দেখেন গেম লাস্ট প্রশ্ন, গেম টু। আমাকে আমার একটা শৈশব নিয়ে একটা কোয়েশ্চেন করেন, আমার যেহেতু এটা বলতে ফেলছি, আমার শৈশব নিয়ে একটা কোয়েশ্চেন করেন। দাঁড়ান, গেঞ্জি সুয়া, জীবনও না। দাঁড়ান, গেঞ্জি সুয়া মোশে, মোশে মানে হচ্ছে কি মসজিদ। আপনি কি মসজিদে যান? ইয়া ওটা নাই, ট্রু ইয়া। অ্যান্সার। ঠিক আছে, নাই। আচ্ছা শুনুন, মানে এইসব শব্দগুলা কিন্তু থেকে কন্টেক্সট বোঝা যায় অনেক সময়। হ্যাঁ, আমি কিন্তু আপনি ডিকশনের বুঝতে পারছিলাম যে মসজিদের কথা বলছে। এগুলো বোঝা যায়, অনেক এটা তো সময় অবশ্যই হওয়া উচিত। বোঝা যায়, অনেক সময় বোঝা যায়। এবার আমরা ইয়ানাইন বুঝছি, সবাই বুঝছি না ইয়ানাইন কখন দিতে হয়, ডক। জি জি এই যে আপনার একটা খুব দারুণ একটা জিনিস আপনাদের বেসিক দিয়ে দিলাম আমি, ডকের ব্যাপারটা কিছুটা হলে তো আন্দাজ করতে পারছেন না, কিছুটা হলো। জি জি জি। মোর দেন না পালস মেয়া, আপনার এই লেভেলের জন্য। যদি A1 এসে কেউ ডক এরকম বলতেই পারে না, ডকের মিনিংই তো বুঝে না, আবার বলতে পারবে তো পরে কথা। আমরা তো দেখি যে মানুষ কিভাবে কথা বলে, আর অন্যান্য জায়গায় মানুষ পড়তেছে দেখতেছি না কিভাবে কথা বলে।
শুনি তো, যাই হোক, আমি ওইভাবে আমার এখান থেকে বিল্ড করাই, আউফ বাউন বলে বিল্ড করা, যে একটা মানুষের সামনে অ্যাটলিস্ট নিজে পরিচয়টা দিলে আপনাকে জিজ্ঞেস করে যে কোথায় শিখছেন, এমন যেন প্রশ্ন করতে হয়, এভাবে আমি গাইড করি, এমনি এমনি না। যাই হোক, ইজ্জত রাখেন, আল্লাহ ভরসা। অবশ্যই ভাই, এরপর শিখলাম আপনি ইনশাল্লাহ। যেইভাবে পরিশ্রম করতেছে আপনারা আমাকে ওইভাবে ফিডব্যাক দিবেন, তাহলে আমি খুশি। টাকা দিয়ে আমাকে খুশি করতে পারবেন না। আপনি পড়লে আমি খুশি, আপনি পড়তে পারলে আমি খুশি, যে আপনি আমার কথাটা মানছেন। এটা ঠিক বলছেন ভাই, টাকা এই দিয়ে কি আর জিনিসটা আমি সুখ আমি খুশি। কেনা যায়? এগুলো হবে না। সুখ মনের টাকা থেকে দিয়ে আনতে আমাদের হয়। টাকা দিয়ে খুশি করতে পারবেন না কেউ, টাকা দিয়ে এগুলো হবে না। আপনি পড়লে আপনি পারলে আমি খুশি, আপনারা দা আমার আমার ইয়েটা হবে। তো এই মানুষটা শিখছে, সে আরেকটা মানুষটা বলবে যে না, এটা শিখতে পারি, খারাপ কি? এটা আমার লাগবে। জি এ- ভাই, ইনশাআল্লাহ চেষ্টা করবো আমরা। চলো, এবার হচ্ছে আমি বাট ভাই এখন বেফ্রাগে মোবাইল দিলে বেশি। বেফ্রাগে দিয়ে কিছু প্রশ্ন করি আমরা। তারপর হচ্ছে, ধরেন এখন কয়টা বাজে, যদিও টাইম বলাটা আমরা এখন শিখি না, আমরা এটা বাদ দেবো এখন। এবার ধরেন ভারুম লেনেন জি, এটা তো একদম বেসিক কোয়েশ্চেন না, কেন জার্মান শিখি, কি হবে? বা রুম রুম হেয়ার নেন জি জি ডি। দয়েশ। হ্যাঁ, হামিদ আপু বলবেন, এটা কেউ বলবেন, সবাইকে আমি প্রশ্ন করবো, কেউ কারো অ্যান্সার দিবেন না, বলেন অ্যান্সার দেন। অ্যান্সার কেন দেন। শিখি ভাই? এটাকে ও আউসবিল্ডিং, আউসবিল্ডিং এইটুকু বলবো না ফুল বলবো? ও আউস বিল্ডিং বলতে পারেন, যেহেতু এখন পারবেন না, এগুলো আপনাদের আসলে ফুল তো পারবো না, বলতে পারবেন, হ্যাঁ হ্যাঁ আউসবিল্ডিং। হ্যাঁ, এটা পারবেন না এখন, আমি খেয়াল করতে Wow. স্ট্রাকচার শিখিয়ে দিচ্ছি, ওকে, স্ট্রাকচারটা খেয়াল করেন, স্ট্রাকচারটা শিখিয়ে দিচ্ছি। Befragen. স্ট্রাকচারটা বলতেছে Befragen. বেফ্রাগে, Befragen. বেফ্রাগে, Befrag. বেফ্রাগের মানে কি? ডবলিশ কোশ্চেন। ডব্লিউ সব প্রশ্নের Double ভাই question. যেসব প্রশ্নের এফ আর answer হয়, জ্ঞান যেসব প্রশ্নের অ্যান্সার ডিটেলসে দিতে হয়, দুই ডাব্লিউ এক লাইন বলতে হয়, দুই এক লাইন বলতে হয়, এদেরকে বলে বেফ্রাগে। ডব্লিউ। এবারে বারুম লেয়ার, Befragen. আমাকে এখানে ধরে দিবেন সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, অবজেক্ট কোনটা, এটা ধরে দিবেন হচ্ছে শাহিদ ভাই, আর কেউ কথা বলবেন না, বলেন। ভাই বেফ্রাগে, কোনটা বেফ্রাগে, এই লাইনে আচ্ছা বেফ্রাগে জিটা, জিটা হচ্ছে আপনার সাবজেক্ট, গেল সাবজেক্ট। তারপরে ব্রুমটা হচ্ছে আপনার বেফ্রাগে, ভারুম ভারুম সরি ভারুম, ভারুমটা হচ্ছে বেফ্রাগে, বেফ্রাগে, ওকে, তারপর আর হচ্ছে এই যে আপনার জি এর আগে হুম, সেটা হচ্ছে আপনার ভার্ব, এবার Learn. লেয়ানেন, লেয়ানেন বলতে হবে, লেয়ারনেন, লেয়ানেন। লেয়ারনেন, এবার এটা কি? এটা অবজেক্ট, Object. সিয়াকো, অবজেক্ট। এটা কি? অবজেক্টে আছে না? অবজেক্ট। সবাই বুঝছেন এই জিনিসটা, দেখা যাচ্ছে ক্লিয়ার? Verb. Subject. Object. প্রশ্ন Warum lernen Sie Deutsch? আপনি কেন জার্মান শিখেন? এবার আপনি অ্যান্সারে কি দিতে পারেন? আনবোর্ড, আনবোর্ড, অ্যান্সার কি দিবেন? Unborn. ইশ Unborn. লেয়ার, Ich lerne Deutsch. ইশলেয়ানের ডয়েশ আর্টবোর্ড মানে অ্যান্সার। অ্যান্সার, ইশলেয়ানের ডয়েশ দেন কারণ, এটা একটু পরে যাবে, কারণ Oh my goodness, কারণ দেন আসে null positional connector, then ich möchte, ich will nach Deutschland. fliegen, Fliegen. যেতে চাই, ফ্লিগেন, Fliegen. ফ্লিগেন। তাহলে এখানে একটা আনবোর্ড অ্যান্সার, ich lerne দেন কারণ, দেন মানে কি? বিকজ, দেন মানে কি? কারণ, কারণ বিকজ, Grund. দেন কারণ, Ich lerne Deutsch. দেন Then ich will আমি will চাই, না nach ডয়েচল্যান্ড ফ্লিগেন, আমি জার্মানিতে ফ্লাই করতে চাই, এই জন্য জার্মান শিখি, শেষ। ভাইয়া উইলটা তো Reference. তাহলে হচ্ছে ইংলিশ উইল না, ওয়ার্ড চলে আসলো, এটা ইংলিশে ব্যাপার। উইল না, এটা মডাল ভার্ব, এটা উইল, উইল না, উইল, বলেন থেকে will। will, এগুলো আমরা সামনে শিখবো। W হচ্ছে বয়ের উচ্চারণ হবে না, অ্যালফাবেট বে। হ্যাঁ, আমি ইন্টারেস্ট বেশি টাইপ বাই তারপরে রাখা ওকে,
শোনেন, তারপর শাহিদ ভাই। আচ্ছা শোনেন, এখানে হচ্ছে আমরা আমাদের কাজটাকে শেষ করি। যেমন হচ্ছে আপনার এই অ্যান্সারগুলো একটু দিবেন আমাকে আপনি। বেফ্রাগে আমরা কথা বলছিলাম, এখানে বেফ্রাগে নিয়ে আমরা জানি বেফ্রাগে ইয়ানান দিয়ে দেয়া যায় অ্যান্সার, তাই তো? সবাই জানি এটা। জি জি, হ্যাঁ এবার আমাদের এই অ্যান্সারগুলো কিভাবে দিতে হয়, এক্সপ্লেইন করতে একটু বলতে হয়, ডিটেলস দিতে কারণটা হবে। বলতে হয়, কারণটা। যেমন এই প্রশ্নের অ্যান্সার আমরা কিভাবে দিতে পারি প্রথমত, যেমন এখানে বাস, হোয়াট ইজ দিস, বাস ইজ দাস, এটা হয় কি, এটা মোবাইল। বাস ইজ এটা জিজ্ঞেস করো এটা কি, এটা একটা মোবাইল। বাস ইজ দাস এটা কি, দাস বুক, এটা একটি বই। বাস ইজ দাস এটা একটি ল্যাপটপ, যা ল্যাপটপ। এরকম হতে পারে। ওয়ান, তারপর হচ্ছে ওয়ান ফারেন জি নাখ ডয়েশল্যান্ড, আপনি কখন জার্মানিতে ভ্রমণ করবেন, জার্মানিতে যাবেন। অথবা ওয়ান ফারেন জি নাখ ঢাকা, আপনি কখন ঢাকা যাবেন। ওকে, এভাবে আমরা প্রশ্ন করতে পারি। প্রশ্ন করাগুলো শিখতে হবে। এবার আপনাদের যে 22 পিলগুলো করতে হবে, কাজগুলো করতে হবে, এই যে এই পাশে ডয়েসটা, এই বে ফ্রাগেগুলো, বে বোর্ডাগুলো শিখবেন, স্ট্রাকচার। আপনারা দেখছি একটা জিনিস ভুল করতেছেন, যে প্রশ্ন উঠায় উঠায় আবার উত্তর দিতেছেন। কেন ভাই, এত সময় কই পান? আমার এত কিছু দরকার নেই, আমি এমনিতেই বুঝি আপনি কি লিখতেছেন। আপনি জাস্ট অ্যান্সার উত্তর লিখবেন, বইয়ে যেটা দেওয়া আছে না ওইখানে জাস্ট বসায় এটা দিবেন। নিজের জন্য লিখি ভাই। দ- নিজের জন্য হলে ভালো, বাট আমি চাই যে ওই সময়টাতে আপনি নতুন আর কয়েকটা সেন্টেন্স বিল্ড করেন, ওইটা আপনার জন্য বেটার হবে। হুম, আমাকে বোঝানোর জন্য এটা লাগবে না, আমি বুঝি। ওকে, এবার আপনার জন্য পারলে আপনি করেন, সমস্যা নেই, আমার কোনো বাধা নেই। কিন্তু কাজ কেউ কম করবেন না। এই যে আজকের কাজটা হচ্ছে, যতগুলো বে বটা শিখছেন, B1 এর গুলো বাদ দিয়ে, B1 এর গুলো বাদ দিয়ে সবাই স্ক্রিনশট নিছেন না? না ভাই, জি আরেকবার একটু স্লাইড গুলা ডাউন নিলে হ্যাঁ, স্ক্রিনশটটা নিয়ে নেই। নেন নেন, এই যে এখান থেকে নেন। আমি PDF শেয়ার করলাম, আমি কাউকে জি ভাইয়া, হ্যাঁ, নেক্সট। হ্যাঁ আমি বলে দিচ্ছি, আপনারা শুধু ভিডিওগুলো দেখবেন। এরপর এটা, আচ্ছা, শাহিদ ভাই যদি স্ক্রিনশট নিয়ে থাকেন গ্রুপে দিয়ে দেন, হ্যাঁ, আমাদের স্টাডি এটা গ্রুপে। নেন। তারপর আচ্ছা আসছে নিছি ভাই, নেক্সট। এরপর আচ্ছা ভাই, এখানে A1 এর কোনগুলা? আপনি তো আমি B1 এর বলছেন হ্যাঁ হ্যাঁ, এখানে, যেগুলো একটু যেগুলো বি দেখা ওয়ান দিবেন। এর, যেগুলো B1 এর ভাইয়া নেক্সট, বোল্ড করে দিব, বোল্ড করে দিচ্ছি এখনই। এটা নেন। এরপর এখানে আসেন। নিছি ভাই। নিছি এবার ভাই। এই যে এগুলা যেগুলো আছে না এখানে এই পেজের, এই প্রত্যেকটা জি B1, জি। এই প্রত্যেকটা B1। এবার আমি নকুল পাঠিয়ে দিতে হবে। কয়েকটা দেখাই দিছি উপরে, এই তিনটা পারলে এই তিনটা আপনি A1 এ ব্যবহার করেন, পারলে। না পারলে আপনারা জোর ঠিক করতে, আছে। এটাই। এরপর এখানে আসেন। জি ভাইয়া হয়েছে, তারপরে? এরপর হচ্ছে বিলাঙ্গে বিস্পেদ বিস্পেয়া বিফিল বিজদান। এরপর হচ্ছে এগুলো আপনি A1 এর, এগুলো A1 থেকে শিখতে হবে, পরে জানার অপশন, এগুলো আপনার এখানেই লাগবে। এই জি পর্যন্ত, ভাইয়া হয়েছে, তারপরে? এই পর্যন্ত, ঠিক আছে। তারপর আহ এগুলো তো আর তো নাই, ওগুলো বড়টা। এরপর তো ইয়ানেন ফ্রাগ, এগুলো হোমওয়ার্ক, এগুলো দিয়ে এখন কি করবো, এগুলো দিয়ে কি এখন কাজ? প্রশ্ন শিখতে হবে, প্রশ্ন করতে হবে, প্রশ্ন বানাতে হবে নিজে নিজে। ওয়ার্ড মিনিং পড়তে হবে, এই আপনার ওয়ার্ড মিনিং পড়েন না কেন? ওয়ার্ড মিনিং পড়েন, ওয়ার্ড পড়তে হবে না? ভাই, বেফ্রাগে আর হচ্ছে ইয়া 9 দুইটা দিয়েই কোশ্চিন, এবং মানে বেফ্রাগে গুলা দিয়ে কোশ্চিন করবো, মানে কোশ্চিনটা বানাবো ফুল একটা কোশ্চিন। এই যে নেন, এই যে এটা ইয়ে নেন, স্ক্রিনশট নেন। নিছি নিছি ভাই। এটা নিছেন? না হ্যাঁ না, ভাই, আমি পড়ানো, এটা আপনি নেন, পড়ানোর সময় আমি নিয়ে নিচ্ছি হ্যাঁ অলরেডি। নিছি ভাই। তারপর এটা নেন, গুলো দেখবেন, মনে থাকবে। এটা ভাই, নিচ্ছি ভাই। সেই ক্ষেত্রে তো গ্লসার থেকে হেল্পটা হ্যাঁ ভাই পাবো। নিছি। এটা নেন, হ্যাঁ এগুলো থেকে হেল্প নেবেন, অফকোর্স। এরপর এটা নেন, কিছু। হ্যাঁ ভাই ওকে ভাই। নিচ্ছি। ওকে, এবার এখানে আসেন, কিছু 22 মিনিট আমরা এখানে করি, আরেকটু আর 5-10 মিনিট দেন, শেষ করে দিব। এবার এখানে, ভাই আমার ফোনে করেন ভাই, ঘুম চার্জ ভেঙে শেষ গেছে ভাই। আমার, ঘুমাইছিল। সুমন ভাই, হ্যাঁ কালকে শেষ করে দিলে ভালো হয় না? ক্যাম্পাসে যাইতে হবে ভাই, সকাল সকাল উঠে যাওয়া লাগে। আমারও যাওয়া লাগবে, কালকে ঢাকা দিতে যাওয়া লাগবে ক্যাম্পাসে। ভাই আজকে আর না করেন ভাই। করাবো না, করাবো না। কাজটা বুঝিয়ে দিচ্ছি, আপনি কি করবেন, আপনার বাড়ির কাজটা কি, হোমওয়ার্ক। কাজটা হচ্ছে এই যে হোমওয়ার্ক, হ্যাঁ দিলাম, হোমওয়ার্ক দিয়ে শেষ করবেন। বেফাগে গুলো দিলাম না সবগুলো, কোনটা কোনটা দেখেন জি তো। জি। জি এগুলো জি। তো আপনি আপনার প্রত্যেকটা মিনিং লিখবেন বাংলায় পাশাপাশি। আমার ইংলিশ হ্যাঁ, দরকার নেই, আমার তো ইংলিশ তো শিখতে হবে না এখানে, ঠিক না? বাংলা সহ ইংলিশটা জি, নিজের জন্য। আমার হচ্ছে জি খালি জার্মানটা বলতে পারলেই তো হয়েছে, না বুঝতে পারলেই তো হয়েছে। বোঝানোর জন্য বাংলা, আর তো দরকার নেই। ওকে, এটা জি। আপনি 6 বার লিখবেন, কমপক্ষে হলেও 6 বার লিখবেন, কমপক্ষে 6 বার বাংলা। এখানে বেবোটা, এই পাশে বাংলা অর্থটা। এবার এই যে এতগুলো দেখাইলাম বেবোটা, এই বেবোটা দিয়ে প্রত্যেকটা দিয়ে ন্যূনতম একটা করে সেন্টেন্স চেষ্টা করবেন,
ভুল হলে হবে। আমি নিচে দিয়ে তো সবাইকে কারেকশন করে দিই, কোনটা কি হবে বলে দিই না সবাইকে, জি। সবারই সব যারা যারা একটা সেন্টেন্স 6 বার করে। না না না, একটা সেন্টেন্স হবে না, একটা বেবটা দিয়ে, যেমন এই যেটা বাস, এই বাস দিয়ে আপনি একটা সেন্টেন্স বানাবেন, ভার্ব, সেকেন্ড পজিশন, তারপর সাবজেক্ট। প্রতিটা শব্দ এখানে 6 বার করে লিখবো? আগে কি করবেন আগে বলি, এই যে বেবটা গুলো আছে না প্রত্যেকটা, হ্যাঁ এগুলো হ্যাঁ, আপনাকে দিয়েছি সর্বনিম্ন 6 বার লেখা, এটার মিল 6 বার। গেল এক পার্ট এটার। এবার এগুলো দিয়েই একটা একটা করে সেন্টেন্স, একটা পারলে দুইটা, এ যদি পারেন একটা দিয়ে আচ্ছা দুটো করে লিখবেন, লিখেন, আপনার ভালো, যত লিখবেন তত ভালো। আমি সর্বনিম্ন বলছি, দুইটা করে লিখবেন, একটা থেকে দুইটা করে লিখবেন, এটাই ঠিক আছে, দুইটাই লিখেন স্ট্যান্ডার্ড, এই জিনিসটা। একটা থেকে দুইটা। একটা এই যে মানে একটা দিয়ে দুটা প্রশ্ন তৈরি করবো এটাই তো। এই যে এটাও, এই সিরিয়ালটা দিও। আচ্ছা ভাই, তাহলে যখন সেন্টেন্স গুলা তৈরি করতে হবে, সেন্টেন্স গুলো তো আপনার দেখে দেখে লিখতে হবে কোথাও থেকে। কোথা থেকে প্রথম দিকে, হ্যাঁ আপনার তো এইভাবে করতে হবে প্রথম থেকে, আপনার তার এখন বোঝার জন্য তো কারণ ভাই আমরা তো যেভাবে একটা করা যায় সম্পূর্ণ সেভাবে করতে সেন্টেন্সের ওয়ার্ড মিনিং জানি না। আপনার দেখা যাচ্ছে যে আমি বাংলাটা জানি কিন্তু ওয়ার্ড মিনিং তো জানি না, বা জি জি। সাজানোর ইয়াটা জানি কিন্তু আমি তো মানে মিনিং গুলা তো জানি না। ডিকশনারি হেল্প নেবেন, নিয়ে নিয়ে করবেন, আমি তো দিয়েই দিলাম, করেন, করে আসেন, একটু পরিশ্রম করেন, ঠিক করে আছে ভাই, আর চেষ্টা ভুল করবো। হইলেও ভালো, ভুল হইলেও তো শিখে যাবে। ভুল হলে তো আমি তো আসি, এইভাবে আস্তে ভুল করে করে আপনি শিখবেন, আপনি পারলে এখানে আসতেন নাকি, জি। ভাই করে আমার মতো আসেন। হয়েছে ভাই, ভুল করলে ভাই শিখা হবে, ভুল ভুল না করলে করলে শিখা হবে না। ভুল না করলে কিভাবে শিখবেন আপনি, ভুল করে আসেন। আচ্ছা বুনিয়ামিন ভাই নাই আমাদের, ও উনি জয়েন করেনি। যাই হোক, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই কিন্তু। আর ওই যে ইয়ান এন্ড ফ্রাগে যেটা, ইয়ান এন্ড জি। ফ্রাগে, শোনেন, আপনারা প্রেজেন্টেশন কিভাবে করেন আমি বলি, প্রেজেন্টেশনের মধ্যে অনেক কিছু ডিপেন্ড করে, দেখেন একটা জিনিস লিখতেছেন না, সাবজেক্ট দেখেন, দেখাই দিই আপনাদের, আপনারা কয়েকটা কালার ব্যবহার করবেন, কোন জিনিসটা ভার্ব, নিচে একটা আন্ডারলাইন করেন, উন্টারস্ট্রাইশন করেন, আন্ডারলাইন করেন, এটা সাবজেক্ট, একটা কালার দেন সুন্দর করে, একটু আসেন না ওইভাবে, একটু মডার্নই করেন, একটু ভিজুয়ালাইজ করেন, জিনিসটা সুন্দর হয় দেখতে। একটা ভার্বের কালার শুধু একটা কালার করবেন, ভার্ব জিনিসটা, অবজেক্ট জিনিসটা একটা কালারে রাখবেন, সাবজেক্টটা একটা কালারে রাখবেন, এটা আপনার বোঝার জন্য, আপনি ইজিলি বুঝতে পারবেন, এগুলো দ্রুত শিখতে পারবেন, পরীক্ষিত মেথড, এটা পরীক্ষিত, আমি করে আসছি, এটা পরীক্ষিত মেথড, ঠিক আছে, এভাবে করেন, দুই তিনটা কালার ব্যবহার করেন, কলম, একটা দিয়ে শুধু অবজেক্টটাকে আন্ডারলাইন করেন, যে এটা শুধু অবজেক্ট, আমার প্রত্যেকটা জিনিস অবজেক্ট এটা, এবার একটা দিয়ে একটা সাবজেক্ট, আর একটা দিয়ে একটা ভার্ব, ঠিক আছে, এভাবে করেন, জিনিসগুলো সুন্দর লাগবে, দেখতে সুন্দর লাগে, ঠিক আছে। আচ্ছা ভাই। জি ভাই। তো এই যে আমি যে এখানে একটা জিনিস দেখা দিলাম আপনাদের, কয়েকটা এত কালার দরকার নেই, দুইটা কালার ব্যবহার করেন সর্বোচ্চ, দুইটা, ঠিক আছে, সাবজেক্ট জি না, ভাই। সাবজেক্ট এগুলো আপনার চিহ্নিতকরণের জন্য আমি প্রথম দিকে বলতেছি, যেগুলো আপনি চিহ্নিত করতে পারবেন, দ্রুত ধরতে পারবেন, এই জন্য। আপনার সিনিয়র হয়ে গেলে তো আমি আর প্রেশার দিব না, আগে জিনিসগুলো আয়ত্ত করেন, আগে ভালো করে বুঝেন, ঠিক আছে। আচ্ছা ভাই। এবার আগে দিয়ে কমপক্ষে 10টা সেন্টেন্স করবেন, এই পর্যন্ত যতগুলো ভার্ব শিখছেন, আপনারা ভার্ব শিখছেন না কয়েকটা ভার্ব, জি। হ্যাঁ ওই যে ভার্ব কনজুগেশনের বেলায় তো অনেকগুলো ভার্ব শিখছেন, জি। জি। হ্যাঁ ভাই। সর্বনিম্ন 10টা প্রশ্ন করবেন, 5টা করবেন ডগ দিয়ে, 5টা করবেন শুধুমাত্র ডগ, আর 5টা আর 10টা করবেন নর্মাল ইয়া নাইন দিয়ে, এইভাবে, আর 5টা করবেন শুধু ডগ, তার মানে টোটাল 15টা, আর এদিক দিয়ে এগুলো, বেশি কাজ দিই নেই, এটা আচ্ছা নেক্সট ক্লাস একদিন অফ আছে, তারপর এগুলো করেন, কালকে করেন, তারপর জমা দিয়ে দিন, ওকে। আচ্ছা ভাই। কাজ বুঝাইতে পারছি, জি ভাই। আল্লাহ হাফিজ, তাহলে নেক্সট ক্লাসে দেখা আচ্ছা হবে। ভাই। আল্লাহ হাফিজ, আও বের হইবেন, ওকে, আসসালামু আলাইকুম ভাই। ওটা না। বুঝে না।